নমস্কার। সৌভাগ্যশী পরিবারের প্রতিটি ভক্তের আর্থিক শ্রীবৃদ্ধি, সফলতা এবং সাকসেস এই কামনা নিয়ে আমরা প্রতিদিনই আপনাদের সামনে আসি। আমাদের সৌভাগ্যশী পরিবারের যে সমস্ত দীক্ষিত ভক্ত, তাদের জন্যই আমাদের এই অনুষ্ঠান শুরু হয়েছিল। তারপরে ধীরে ধীরে আপনাদের মনে একটা ছোট্ট জায়গা করে নিতে পেরেছি আমরা। এই জন্য আমরা নিজেদেরকে গর্বিত মনে করি। আপনাদের এইভাবে পাশে পেয়ে আমরা নিজেদেরকে খুব অনুপ্রাণিত মনে করি। আপনাদের জীবনে সুখ আসুক, সফলতা আসুক, জীবনে সুখ পান, জীবনে সফলতা পান এবং মা লক্ষ্মীর কৃপা আপনাদের জীবনে সম্পূর্ণরূপে বর্ষিত হোক, এই কামনা নিয়ে প্রতিদিনের আপনাদের সামনে আসা এবং আপনাদের জীবনে কোন কোন জায়গাগুলোকে একটু গুছিয়ে নিতে পারলে মা লক্ষ্মীর কৃপা আপনারা পাবেন, কিভাবে আপনাদের জীবনে দারিদ্রতা দূর হবে, কিভাবে আপনারা সফলতার সঙ্গে এগোতে পারবেন, এই কামনা নিয়ে প্রত্যেক দিনের আমাদের কাজ শুরু হয়। প্রত্যেক দিনের আপনাদের সামনে আসা শুরু হয়েছে এবং সেটাকে আমরা চাই দিনের পর দিন আপনাদের পাশে থাকতে এবং সফলতার সঙ্গে এগিয়ে চলতে। আমাদের দীক্ষিত ভক্তদের আবদারে বলুন, আগ্রহে বলুন, তাদের জোড়াজুড়ি দিয়ে বলুন, আমরা এই অনুষ্ঠানটা শুরু করেছিলাম। লাইভটা আমরা শুরু করেছিলাম আমাদের প্রথমে যেহেতু আমাদের ইউটিউব ভিডিও আমরা রাত্রিবেলা শেয়ার করে দিতাম, যাতে আমাদের দীক্ষিত ভক্তরা দেখতে পায়। তাদের অনুগ্রহে আমরা ফেসবুক লাইভ শুরু করা এবং যাতে আপনাদের সাকসেস এবং ডেভেলপমেন্ট, যেভাবে আপনারা আমাদের সঙ্গে জুড়ছেন, যেভাবে মা লক্ষ্মীর কৃপা আপনাদের সঙ্গে যুক্ত হচ্ছে, এবং আমরা চাইছি আমাদের সমস্ত ভক্ত বন্ধুরা যাতে সুখী এবং সফলতার সঙ্গে দিন যাপন করুন এবং মা লক্ষ্মীর কৃপা প্রাপ্তির জন্য যে ছোটো ছোটো বাধাগুলো রয়েছে সেগুলো কাটিয়ে জীবনে সুখ এবং সফলতার রাস্তায় এগিয়ে চলুন। সে কাজে আমরা অনেকাংশে সফল। আমাদের সমস্ত ভক্ত বন্ধুরা বলছেন তাদের জীবনে সুখ আসছে, তাদের সফলতা আসছে, তাদের জীবনে সমস্ত কাজে সফলতা এবং সাকসেস ডেভেলপমেন্ট হচ্ছে, মা লক্ষ্মীর কৃপা তাদের ঘরে ঘরে বর্ষিত হচ্ছে। প্রত্যেক দিনের মতন এই কামনাগুলো নিয়ে আমরা আপনাদের সামনে আসি এবং আপনাদের সুখ এবং সফলতা লাভের জন্য মায়ের কাছে প্রতিদিন আপনারা প্রার্থনা করি। যাদের এখান থেকে সংকল্প পুজো চলে তাদের জন্য বিশেষ গুপ্ত কিছু ক্রিয়া টোটকা থাকে, সেগুলো তো আমাদের একদম স্পেশালভাবে তাদেরকে দেওয়া হয়। তাছাড়াও যারা সবে সবে যুক্ত হচ্ছেন তাদের রাশিভিত্তিক, লগ্নভিত্তিক এবং তাদের জন্য পঞ্চরত্ন কলাকর মহাপ্রভুর একটা বিশেষ টোটকা আমরা দিই। অনেকে প্রশ্ন করেছেন যে একটা টোটকায় কি সারা 21 দিন ধরে করতে হবে? না, আপনাদের প্রতিদিনের আমরা টোটকা দেবো। সেটা মধ্যে আগের দিন আমি সেটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। এই জন্য আমরা রাশিফল টোটকা যাই বলি না কেন, সেটা আমরা একদিন আগে আপনাদের জন্য নিয়ে আসি। অথবা আজকে আমরা যেটা নিয়ে এসেছি সেটা আগামী সোমবারে, মানে কালকের টোটকা আপনারা আজকে বলে দেবো। তাদের জন্য যা যা জিনিসপত্র লাগবে, যেভাবে জিনিসগুলো ক্রিয়া সম্পন্ন করে আপনারা কিনতে পারবেন, যেগুলো জিনিসপত্রগুলো লাগে সেগুলো কিনে যাতে আপনারা কাজকর্মগুলো করতে পারেন, সেগুলোর জন্য আমরা একদিন আগে আপনাদের পুরো সেটটাকে নিয়ে আসি, যাতে আপনাদের জীবনে সুখ আসুক, সফলতা আসুক এবং আপনারা জীবনের সফলতার সঙ্গে এগিয়ে চলুন। কোনো মাদুলি, কবচ, তাবিজ, পাথর আমাদের সৌভাগ্যশী পরিবার আপনাদেরকে দেয় না। শুধুমাত্র মায়ের একটা বটিকা আমরা এখান থেকে প্রদান করি এবং সেই বটিকাটা, সেই মন্ত্রসিদ্ধ বটিকা এবং তার সঙ্গে তার মধ্যে কিছু শেকড় দেওয়া হয়, সেই জিনিসগুলো যেগুলো আমরা এখান থেকে মায়ের কাছ থেকে মন্ত্রসিদ্ধ করে তৈরি করি। মায়ের কিছু পুষ্প, কিছু গুপ্ত সামগ্রী দিয়ে আমরা একটা বটিকা বানিয়ে দিই। সেই বটিকা আপনাদের সঙ্গে রাখতে হয়। সেটা 21 দিন কমপ্লিট হয়ে যাওয়ার পর, 21 দিনের মধ্যে আমরা এখান থেকে আমাদের কিছু দিই না। 21 দিন সম্পন্ন হয়ে যাওয়ার পর আমরা যখন আপনাদের জন্য পুজো অনুষ্ঠান পালন করি, তারপরে আমরা আপনাদেরকে বলে দিই পার্ট বাই পার্ট কীভাবে আপনাদের জীবনে সুখ নিয়ে আসবেন, কীভাবে সফলতার রাস্তা আপনার জীবনের সফলতার সঙ্গে এগোবেন এবং মা লক্ষ্মীর কৃপা, সফলতা, সাকসেস কীভাবে আপনার জীবনে আসতে শুরু করবে। সমস্ত টোটকাগুলো আপনাদেরকে বলবো এবং কীভাবে আমাদের সংকল্প পুজো চলে বা যাদের আমাদের দীক্ষিত ভক্ত তারা কী করবেন, এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে সকল ভক্তরা আমাদের সঙ্গে সবে সবে যুক্ত হচ্ছেন তারা কী করে তাদের জীবনে সুখ এবং সফলতা নিয়ে আসবে। তার আগে সবাইকার জন্য বলে নিই, আমাদের সৌভাগ্যশী পরিবার কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়। আপনাদেরকে আমি এটা প্রতিদিনই বলি এবং তার সত্ত্বেও কিন্তু প্রতিদিনই আপনাদের কাছে শুনতে হয়, দাদা আপনার ভিজিট কত, আপনার সঙ্গে দেখা করতে কত ফিজ লাগবে। একই প্রশ্ন, একই উত্তর আমি প্রতিদিন দেবো। আমাদের এখানে যে সমস্ত লোক যুক্ত হচ্ছেন, যে সমস্ত সমস্যা নিয়ে আপনারা পড়ে আছেন, সমস্যা নিয়ে কথা বলতে, কোনো প্রবলেম নিয়ে কথা বলতে, কোনো সমস্যা নিয়ে কাজ করাতে এবং কোনো কিছু নিয়ে সমস্যা নিয়ে আলোচনা করতে, আমাদের এখান থেকে পঞ্চরত্ন কলাকর মহাপ্রভুর নিয়ম অনুযায়ী, যিনি আমাদের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, যার অনুপ্রেরণায় আমরা অনুপ্রাণিত হয়ে চলি, সেই পঞ্চরত্ন কলাকর মহাপ্রভুর আদেশ ছিল সৌভাগ্যশী পরিবারের প্রতিটি সেবায়ত বংশ পরম্পরায় আমরা যারা এই মন্দিরের সেবা করব এবং এই মন্দির যতদিন আমাদের সঙ্গে থাকবে, আমরা যেন কারোর কাছ থেকে কথা বলতে, পয়সা নেওয়ার জন্য, মানে দেখা করার এই অহংকারটা আমাদের মধ্যে না আসে যে আমার সঙ্গে আপনাকে কথা বলতে হবে বা আপনার সমস্যা নিয়ে আলোচনা করতে হবে আমাকে পয়সা দিয়ে। কোনো প্রয়োজন লাগে না আমাদের। আপনার যদি কোনো সমস্যা থাকে আপনি সোজাসুজি আমার সঙ্গে ফোনে কথা বলতে পারেন। তার জন্য শুধুমাত্র একটাই শর্ত, আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। আমি আগে আপনার ছকটা দেখব, যদি মনে হয় আমি আপনার সমস্যার সমাধান করতে পারবো তবে আমি আপনাকে সময় দেবো, আপনি তখন আমার সঙ্গে অবশ্যই কথা বলতে পারবেন। বিকেল 5টা থেকে আমি অ্যাভেলেবেল ফোনে থাকি, রাত্রি 11টা পর্যন্ত। যে সমস্ত ভক্তরা বলছেন ফোনে পাচ্ছি না, চেষ্টা করবেন অনেক ফোন ধরতে হয়, একটা দুটো কানে তো দুটো ফোন ধরা যায় না, একটা কানে ধরে কথা বলি। ততএব একটু সময় দিয়ে কথা বলবেন, যাতে আপনাদের সঙ্গে আমি সবাইকার সঙ্গে কথা বলতে পারি। এবং সবাইকার কাছেই বলবো, যদি কোনো সমস্যা থাকে একটু ছোট করে বলার চেষ্টা করবেন, যাতে আমাদের আরও লোককে আমরা সুযোগটা দিতে পারি।
অনেকের ভাব থাকে ফোনে একবার পেয়ে গেলাম মানে তার ফুল ফ্যামিলি নিয়ে শুরু করে দিলাম, এরকমভাবে তো করলে আরও লোক সুযোগ পায় না। না, ওই জন্য শুধুমাত্র একটা প্রশ্ন নিয়ে আসবেন আমাদের কাছে, সেই সমস্যার সমাধান হলে পরবর্তী নিয়ে আবার আলোচনা করা যায়, চিন্তার কিছু নেই। আর যারা ভিডিও কলিং করতে চাইছেন রাত্রি 9টার পর থেকে আমাকে শুধু সকালে বলে দেবেন ভিডিও কলিং করতে চাইছি, রাত্রি 9টার পর থেকে আমি অ্যাভেলেবেল আছি, 11টা পর্যন্ত টাইম আছে, আপনারা ভিডিও কলিং করতেই পারেন, অসুবিধা কিছু নেই। তার নাম্বার হচ্ছে 9163284761, আর আমাকে ফোন করবেন 8335824563 নাম্বারে। কোনো সমস্যায় আছেন, কোনো প্রবলেমে আছেন, সৌভাগ্যশ্রী পরিবার আপনাকে প্রথম 21 দিন একদম ফ্রি অফ কস্ট আপনাকে আমি কিছু টোটকা দেবে। কারণ আমাদের এখানে নিয়ম হলো আগে আপনি আমাদেরকে বাজিয়ে দেখবেন, যদি মনে হয় আমার কাজ হচ্ছে, আমি ডেভেলপমেন্ট পাচ্ছি, আমার জীবনে সুখ আসছে, তখন আপনি আমাদের সঙ্গে যুক্ত হবেন। তখন আমি আপনার কি কি লাগবে, কিভাবে কি করতে হবে, কিভাবে আপনার জীবনে সফলতা আনার জন্য কি কাজ করতে হবে, কি মায়ের পুজো করতে হবে, শুধু মায়ের পুজো করতে যেটুকু জিনিসপত্র লাগবে, যে দক্ষিণা সামান্য দক্ষিণাটুকু লাগে, আমাদের এখানে মিনিমাম চার্জেস এবং ম্যাক্সিমাম চার্জেস একটাই, 50 টাকা করে প্রতিদিনের একটা পুজো চালু হয়। সেই পুজোটা করাতে পারলে আপনার জীবনে 21 দিন থেকে 1 মাসের মধ্যে আপনি চেঞ্জ দেখতে পাবেন। সেটা যদি করেন, সেটা তাও আপনার কাজ করা শুরু হবে 1 মাস কমপ্লিট হয়ে যাওয়ার, 21 দিন কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি 21 দিনের ফ্রি টোটকা যেটা আমরা এখান থেকে পান, সেটাকে আপনাকে না জানিয়েও আপনারা ফলো করতে পারেন, আমাদের সঙ্গে যুক্ত না হয়ে আপনি ফলো করতে পারেন। আগে ফলো করে রেসপন্স পেলে তারপর আমাদের সঙ্গে যুক্ত হবেন, আমি তখন আপনার জন্য কাজ শুরু করবো, এবং প্রতিদিনের ক্রিয়া অনুষ্ঠান শুরু করলে আপনি অবশ্যই আপনার জীবনে চেঞ্জ এবং ডেভেলপমেন্ট দেখতে পাবেন। সেই জন্য আমাদের প্রত্যেকটা ভক্তের কাছে নিবেদন থাকে, যখনই আমার সঙ্গে যুক্ত হবেন সবার আগে আপনি আমাদের যে ফ্রি টোটকা দিই, সেই ফ্রি টোটকাটাকে 21 দিন পালন করবেন। 21 দিন পালন করলেই দেখবেন আপনার জীবনে কিছুটা হলেও চেঞ্জ আসা শুরু হবে। সবসময় আপনার ঠাকুরের আসনকে ক্লিনজিং করবেন। ঠাকুরের আসন যদি আপনার ছক অনুযায়ী না হয়, আপনার বাড়িতে যদি বাস্তুতে যদি কোনো নেগেটিভিটি থাকে, সেটার জন্য আমার সঙ্গে জন্মছক নিয়ে আলোচনা করুন, আমি বলে দেবো কোন কোন জায়গায় আপনার প্রবলেম আছে, সেই প্রবলেমগুলোকে একটু শুধরে নিন, জীবনে মা লক্ষ্মীর কৃপা অভূতপূর্বভাবে আসতে শুরু করবে। আজকে 2020 সালের শেষ গ্রহণ। আমি গত বছর বলেছিলাম 2019 সালে পরপর 3টে গ্রহণ পড়েছিল, সামনের বছর খুব খারাপ যাবে। আপনাদের ইউটিউব ভিডিওগুলো দেখে নিতে পারেন, আমার 2019-এর ইউটিউবে আমার ডাউনলোড করা আছে। নভেম্বর মাস থেকে পরপর ডিসেম্বর পর্যন্ত আমার ভিডিওগুলো দেখবেন, ওখানে আমি প্রত্যেকদিন বলেছিলাম। দেখলেন 2020 আজকে কী অবস্থায় এসে দাঁড়িয়েছে, আমরা অর্ধেক মানিটারি ডেভেলপমেন্ট হাফে গিয়ে দাঁড়িয়েছে। আবারও বলছি, এই বছর শেষের 2টো গ্রহণ, একটা চন্দ্রের অতিক্রমণ আজকের মানে অর্থাৎ আমি আজকে যখন ভিডিও করছি পরের দিনের গল্প বলবো, তো কালকে সোমবতী অমাবস্যায় সূর্যগ্রহণ পূর্ণগ্রাস, কোমর ভেঙে দেবে মানুষের। অর্থনৈতিক দিক থেকে চাপ 2021-এর নভেম্বর পর্যন্ত আপনাকে সাকসেস মুভমেন্ট করতে দেবে না, আপনার ডেভেলপমেন্টের সব কাজে বাধা হবে। বাঁচার জন্য আমাদের হেল্পলাইনে যোগাযোগ করুন, আমরা কিছু টোটকা, কিছু গুপ্ত টোটকা সকলের জন্য এনেছি, সেগুলো ঠিকঠাকভাবে পালন করবেন। যেমন আমরা পূর্ণিমায় টোটকা দিই, সেরকম অমাবস্যাতেও একটা গুপ্ত টোটকা শুরু করছি, কারণ এই সময়টা থেকে বাঁচানোর জন্য। পূর্ণিমায় আমরা একটা প্রতি মাসের একটা পূর্ণিমার গুপ্ত টোটকা দেওয়া হয়, ঠিক সেমভাবে অমাবস্যা রাত্রির গুপ্ত টোটকা আমরা যারা নিতে চাইছেন তারা যোগাযোগ করেন। এই গুপ্ত টোটকাটা আমাদের যারা 10 খণ্ডী শিষ্য ছিলেন, যাদের কাছ থেকে আমরা স্পেশাল পুজো করতাম, তাদেরকেই দিতাম। এখন শুধু এটাকে আপনাদের সামনে নিয়ে আসবো, যাতে আপনাদের এই সময়টাকে আপনারা কাটিয়ে উঠতে পারেন। যেমন আমরা বৃহস্পতিবারে টোটকা দিই, শুক্রবারে টোটকা দিই, শনিবারে একটা বিশেষ টোটকা দিই, সেই রকমই আপনাদের প্রতি অমাবস্যা একটা গুপ্ত টোটকা দেবো, যেটা আপনাদের আর্থিক ডেভেলপমেন্টের এবং এই খারাপ পজিশন, বিশেষ করে কর্মস্থানটা যে নষ্ট হয়ে যেতে বসেছে, এই কর্মের একটা খারাপ পজিশন চলছে, কারণ এটা প্রতি 100 বছর অন্তর আসে, সেটা তো সবাই জানেন, এখন তো অলরেডি আপনার ইন্টারনেটের সামনে সবাই জেনে গেছে। কিন্তু এই পজিশনটা, এই প্রবলেমটা যাতে আপনাদেরকে স্পর্শ না করতে পারে, তার জন্য যা কাজ করার আমাদের বংশপুরুষরা আগের 100 বছর আগে করেছেন। তখন পঞ্চানন্তর কলাকার মহাপুর প্রপৌত্র ছিলেন, যিনি প্রাঞ্চল ভট্টাচার্য, আমাদের মন্দির চন্দননগরে যার হাত দিয়ে নতুন করে আবার প্রতিষ্ঠিত হয়েছিল, তার হাত দিয়ে আমরা 2021-এর টোটকা মানুষকে করে দিয়েছিলাম। তিনি করেছিলেন, তার এক্সপিরিয়েন্স ব্যাখ্যা করে, তার বই থেকে, তার লেখা ডায়েরি থেকে আমরা এই টোটকাটাকে তৈরি করছি, যে আগামী এই লাস্ট যে 1 মাস, একটা বছর আমাদের যাবে 2021 পর্যন্ত, তাতে যেন আমাদের ভক্তদের, আমাদের সঙ্গে যুক্ত ব্যক্তিদের, আমাদের হিন্দু ধর্মাবলম্বী প্রতিটি ব্যক্তিদের, এবং যারা আমাদের সনাতন বৈদিক ধর্মমত এবং মা মহালক্ষ্মীকে বিশ্বাস করেন, তাদের ঘরে যেন কোনোভাবে অর্থনৈতিক কষ্ট বা ডেভেলপমেন্টের বাধা, সাকসেসের বাধা না আসে, তার জন্য আমরা প্রত্যেকদিন আপনাদের সামনে আসি কিছু টোটকা নিয়ে। সেরকম একটা পূর্ণিমার অমাবস্যার একটা বিশেষ টোটকা আপনাদেরকে আমরা কালকে অবশ্যই প্রদান করবো, সেটাকে অবশ্যই পালন করবেন জীবনের সুখ এবং সফলতা লাভের জন্য। অনেক গল্প করলাম, এবার শুরু করি। আজকে 14ই ডিসেম্বর, অর্থাৎ কালকে আমি রাশিফল, কালকের টোটকা, কালকে সব কিছু নিয়ে এলাম। 14ই ডিসেম্বর সোমবার, অমাবস্যা তিথি, জ্যেষ্ঠা নক্ষত্র, শূল যোগ।
পূর্ণব্যাস চন্দ্রগ্রহণ, জীবনে সুখ লাভ সফলতা লাভ কীভাবে আসবে, কীভাবে জীবনে সফলতা পাবেন, সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো। সমস্ত ভক্তদের কাছে আগে আসবো, তার আগে আমাদের দীক্ষিত ভক্তদের জন্য যেগুলো আমাদের এখানে সংকল্প পুজো চলে, বা যারা আমাদের স্পেশাল ক্যাটাগরির ভক্ত, যারা এখান থেকে আমাদের সংকল্প পুজো চালান, বা আমাদের সঙ্গে দীক্ষিত ভক্ত, যে আমাদের 5,500 দীক্ষিত ভক্ত আমাদের মন্দির থেকে আছেন, বা যাদের আমাদের সংকল্প পুজো চলে, যে এই ভক্তদের জন্য সবার আগে আমাদের সার্ভিসটা চাই। কারণ তারা তাদের সমস্ত দায়ভার আমার উপরে দিয়ে রেখেছে। যেহেতু তাদের দায়ভার নিয়েছি, তাদের দাদার মতন, বাবার মতন, সন্তানের মতন তাদের যখন দায় আমি নিয়েছি, তাদের দায়টাকে উদ্ধার করার দায়িত্ব আমার যেমন আছে, তাদের জন্য আমার সর্বপ্রথম তাদের জিনিসগুলো আমরা তাদের প্রোভাইড করব। তাদের সব কিছু হয়ে যাওয়ার পরে যারা সবে সবে যুক্ত হচ্ছেন, যারা সবে সবে আমাকে চিনতে শুরু করেছেন, তাদের জন্য একটা গুপ্ত টোটকা নিয়ে আসবো, এবং তার সঙ্গে আনবো রাশিফল এবং লগ্নফল টোটকা। প্রথম শুরু করব, যাদের এখান থেকে আমাদের সংকল্প পুজো চলে, তারা একদম প্রথমে সকালবেলা দিন কীভাবে শুরু করবেন। সকালবেলা ঘুম থেকে উঠে আজকে জোড়া পা মাটিতে দেবেন, যেহেতু আজ অমাবস্যা এবং আজ আপনাদের জন্য সোমবতী অমাবস্যা। সোমবতী অমাবস্যার দিনকে উপবাস করলে খুব ভালো ফল পাওয়া যায়, কিন্তু আমাদের সৌভাগ্যশী পরিবার কাউকে উপবাস করতে বলে না। আমরা শুধু বলি 5 দিন নিরামিষ ভক্ষণ করতে, অষ্টমী, অমাবস্যা, পূর্ণিমা, চতুর্দশী এবং সংক্রান্তি। তার মধ্যে যেহেতু কালকে অমাবস্যা, কালকের দিনটা আপনাদের নিরামিষ খেতে হবে। অর্থাৎ আমি সোমবারের কথা বললাম, সোমবার দিন নিরামিষ থাকতে হবে। যেমন চতুর্দশী হিসেবে আজকে যেমন নিরামিষ আছেন, সেরকম আপনাকে কালকের দিনটাও নিরামিষ ভক্ষণ করতে হবে, এবং কোনো রকমভাবে নারী সঙ্গম করবেন না। অমাবস্যার দিন নারী সঙ্গম বা নারীর সঙ্গে কোনো রকম সম্পর্ক করলে তাকে 11 বছর আর্থিক দারিদ্রতায় ভুগতে হয়। এই ধরনের যদি কোনো সমস্যা আপনার আগেও করে থেকে থাকে, তাহলে তার জন্য আমাদের বাঁচার জন্য আমাদের হেল্পলাইনে ফোন করবেন, আমি উপায়টা বলে দেবো কীভাবে থেকে মুক্তি পাওয়া যেতে পারে। আর্থিক শ্রীবৃদ্ধি, সফলতা এবং সাকসেস যাতে আপনাদের জীবনে সম্পূর্ণ বিকশিত হয়। সকালবেলা আজকে জোড়াপা মাটিতে স্পর্শ করে দিন শুরু করবেন। মা মহালক্ষ্মীর সামনে একটা মন্ত্র, আপনাদের গুপ্ত মন্ত্র থাকে, সেই গুপ্ত মন্ত্রটাকে 3 বার পাঠ করে মায়ের বাঁ দিকের কানে অর্থ কামনা করবেন। যেহেতু আজকে অমাবস্যা, আপনাদের গুপ্ত মন্ত্রটাকে 3 বার পাঠ করবেন। নিত্যকর্ম সমাপন করে উঠবেন, হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে মন্ত্রটাকে পাঠ করবেন। করবার পর আপনাদের সমস্ত কিছু গুপ্ত টোটকা আপনাদের মহালক্ষ্মী মন্দির গ্রুপটায় যায়। সৌভাগ্যশ্রী গ্রুপটা আমাদের জেনারেল ভক্তদের জন্য, যাদের এখানে স্পেশাল ভক্ত যারা আছেন, যাদের এখানে সংকল্প পুজো চলে, তাদের জন্য আমাদের মহালক্ষ্মী মন্দির বলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। সেখানে আপনাদের সমস্ত কিছু যায়, সমস্ত গুপ্ত টোটকা থেকে আরম্ভ করে সমস্ত সেটআপ সমস্ত কিছু আমরা আমাদের পাঠাই। ডেলি টোটকা, ডেলি গুপ্ত টোটকা, ডেলি গুপ্ত মন্ত্র, ডেলি আপনার যন্ত্রম, তার সঙ্গে পান পাতায় লেখার যন্ত্রম, তেজপাতায় লেখা যন্ত্রম, যেটা আপনার মা লক্ষ্মীর লকারের মন্ত্র বলেন আমাদের ভক্তরা, তো সেই মন্ত্র, তার সঙ্গে সঙ্গে লটারি পাওয়ার মন্ত্র। লটারি পাওয়ার বলেছিলাম গুপ্ত মন্ত্র আজ থেকে দেবো, সেই গুপ্ত মন্ত্র এবং লটারি পাওয়ার সংখ্যা, যে সংখ্যা লটারি কিনলে আপনার আর্থিক সাকসেস ডেভেলপ করবে। শেয়ার বাজারে ইনভেস্ট করার জন্য আপনাদের গুপ্ত মন্ত্র, যেটা পাঠ করলে আপনার শেয়ার বাজারে ডেভেলপমেন্ট হবে, এবং তার সাথে সাথে আপনাদের যাবে আজকের মহাজাগতিক প্রার্থনা সময়, যেটা যে সময় প্রার্থনা করলে আপনার ঘরে মা লক্ষ্মীর কৃপা আসতে অবশ্যম্ভাবী আসতে শুরু করবে। 21 দিন এটাকে যদি কন্টিনিউয়াসলি এই টাইমটা আপনার দিনে 4টে টাইম থাকে, কন্টিনিউ যদি আপনি মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করেন, মায়ের কৃপা আপনার উপর দৃষ্টি আপনার উপর পড়বেই পড়বে। এর সঙ্গে থাকে আপনাদের জন্য মা মহালক্ষ্মীর যে যক্ষিণী দেবী আপনাকে আজকে সহায়তা করবেন মায়ের কাছ পর্যন্ত পৌঁছানোর জন্য। আমাদের ভক্ত বন্ধুরা বলেন, এবং আমার বাবার বা আমার দাদুর কাছে আমি যে জিনিসটা শিখে এসেছি, উকিল যেমন জাজের কাছে আপনাকে পৌঁছে দেয়, জাজের সঙ্গে যেমন আপনি সোজাসুজি কথা বলতে পারেন না, সেই রকমভাবেই আপনার এই যক্ষিণী দেবীরা মা লক্ষ্মীর কাছ পর্যন্ত আপনার ফাইলটাকে পৌঁছে দেয়, যাতে ওখানে আপনি সিগনেচার করে আপনার লোনটা মা স্যাংশন করে দেয়। তো সেটার জন্য আপনাকে সেই যক্ষিণীদের কৃপা প্রার্থনা করতে হবে, এবং তার প্রত্যেক দিন তার ছবি যায়, সেই কোন দেবী আপনার জন্য আজকে ডেভেলপমেন্ট দেবে, তার কিছু গুপ্ত মন্ত্র হবে, সেটাকে সমস্ত আমরা ওখানে আপনাদেরকে পাঠিয়ে দিই, এবং তাকে প্রসন্ন করার জন্য একটা রান্নার টোটকা দেওয়া হয়, যে রান্নাটা আপনার বাড়িতে করলে কখনো আপনাকে দারিদ্রতা স্পর্শ করবে না। আপনার যত খারাপ সময় যাক, আপনাকে কোথাও না কোথাও থেকে রাত্রির মধ্যে আপনার কাছে হাতে টাকা এসে যাবে। এরকমই আমাদের যেমন ইনস্ট্যান্ট মানি ডেভেলপমেন্টের মন্ত্রটা আপনাদের জন্য থাকে, যেটা আপনার যখনই খারাপ পজিশন যাবে, আপনি 7 বার শুনলে আপনার কাছে কোথাও না কোথাও থেকে টাকা চলে আসবে। আপনাকে দারিদ্রতা আমরা আপনাকে স্পর্শ করতে দেবো না। যত খারাপ সময় আপনার যাক না কেন, আপনার সবসময় আপনি সব কিছু থেকে মুক্তি পেয়ে যাবেন, সাকসেস পাবেন। এরকম 2 টোটকা আমি আপনাদের জন্য নিয়ে আসি। সেরকম প্রথম যেটা আজকের জন্য যে তিথি নক্ষত্র অনুযায়ী যে টোটকাটা পঞ্চানন মহাপ্রভু বলছে, যে তাদের ভক্তদের জন্য একটা 7 বারের মন্ত্রটা আজকে শ্রাবণ মন্ত্রটা হলো ওঙ্কার মস্তকে পাতু বাগ্ভবি সর্বসিদ্ধিতা রিং পাতু চক্ষুষের মধ্যে চক্ষু যুগ্ম চশঙ্করী জিহবায়া মুখবৃত্তে চম কর্ণয় গণ্ডয়ের নসী ওষ্ঠাধারে দন্তপক্তু তালুমূলে হনপুন পাতুমাং লক্ষ্মী বিষ্ণুবন্দিতা লক্ষ্মী শিবর্ণ রূপিণী পাতুমাং কর্ণযুগ্মে ভুজদন্দে স্তনদন্দে চ পার্বতী হৃদয়ে মণিবন্দে চ দৃপ্রায়ণ পার্শ্বও পুন সর্বাঙ্গে পাতু কামেশী মহাদেবী সমুন্নতি। মন্ত্রটা 7 বার শুনুন।
ইনস্ট্যান্ট মানি ডেভেলপমেন্ট হবে, ইনস্ট্যান্ট আপনি হাতে কিছু পয়সা পেয়ে যাবেন। দেখুন আপনার খুব পজিশন খারাপ, দোকান চলছে না, খদ্দের হচ্ছে না, আপনার দোকান খুলে রেখেছেন, খদ্দের আসছে না, আপনি শেয়ার বাজারে ইনভেস্ট করছেন, পয়সা দেখতে পাচ্ছেন না, আপনি অফিসে যাচ্ছেন, অফিসে আপনার গুপ্ত শত্রুতা হচ্ছে, আপনার কর্মস্থানে আপনাকে নানাভাবে হেনস্থা করা হচ্ছে, আপনার কর্ম চলে যাওয়ার মতো পজিশন হচ্ছে, এই মন্ত্রটা ইনস্ট্যান্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে 7 বার পাঠ করুন বা 7 বার শুনুন, আপনি দেখবেন আপনার যেন একটা মিরাকুলাস কিছু চেঞ্জ এসে গেল আপনার জীবনে। অবশ্যই আসবে, শুধু মনের উপর বিশ্বাসটা, মায়ের উপরে বিশ্বাসটা কমপ্লিটলি রাখবেন। এর পরবর্তী টোটকা কি করবেন? সকালবেলা আমাদের প্রথম দিকে কাজটাকে একদম প্রথম শুরু করবেন আপনারা বাড়িতে জল ছড়ানো দিয়ে। অমাবস্যা তিথি, জ্যেষ্ঠা নক্ষত্র, তামার পাত্রে জল তৈরি করুন, আপনাকে সম্পূর্ণ সাকসেস এবং ডেভেলপমেন্ট দেবে। কি করবেন? একটা তামার পাত্র নেবেন, যে কোনো পাত্র, ঘটি, বাড়ি, যা খুশি, কোনো সমস্যা নেই, একটা জায়গা নেবেন, তার মধ্যে গঙ্গা জল দেবেন। আমাদের মন্দির থেকে আপনাদের জন্য সরস্বতী নদীর জল, শিশিরের জল এবং পদ্মরণীর জলকে একত্র করে দেওয়া থাকে, সেই জল 2-4 ফোঁটা দিয়ে দেবেন। যদি না থাকে শুধু গঙ্গা জল দেবেন। আপনাদেরকে প্রতি পূর্ণিমার রাত্রে আমরা একটা জল বানাই দিবি, সেই জলটা বানিয়ে রাখবেন। সেই জল যাদের কাছে বানানো আছে সেই জলের কিছুটা অংশ দেবেন। সাদা সর্ষে 9টা দেবেন, 1 চামচ দুধ দেবেন। জলটা আপনার অনামিকা আঙুল স্পর্শ করে গুপ্তমন্ত্র 1 বার পাঠ করে 3 বার ফুঁ দেবেন। জল আপনার জাগ্রত হয়ে গেল, আপনার মহালক্ষ্মীর কৃপা প্রাপ্তির জন্য আপনার জল প্রস্তুত। সেই জল আপনি এবার বাড়িতে অল্প অল্প করে ছড়াবেন। বাকি জলটা আপনি একটি তামার পাত্রে নিয়ে সূর্যদেবকে অর্পণ করবেন। সূর্যদেবের গুপ্তমন্ত্র আমাদের হিসেবে, আপনাদের যেমন সূর্যমন্ত্র আপনারা পাঠ করেন সৌভাগ্য ইয়ে আপনার সম্মান লাভের জন্য, আমরা সূর্যমন্ত্র পাঠ করাই সৌভাগ্য লাভের জন্য, যাতে আপনার ঘরে অর্থ সাকসেস এবং ডেভেলপমেন্ট আছে। তো সেই গুপ্তমন্ত্র আপনাদেরকে দেওয়া থাকবে, সেই গুপ্তমন্ত্র 7 বার উচ্চারণ করে 7 বার জল প্রদান করবেন সূর্যদেব। অনেকে সূর্যদেবের জল প্রদান করেন, আমাকে বারবার প্রশ্ন করেন সূর্যদেবের জলটা আমরা কোন গাছে পড়ি? আপনি যে কোনো গাছে ঢালতে পারেন, নতুবা আপনি হাওয়াতে ছেড়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। সূর্যদেবের জল মাটিতে পড়তে পড়তে ক্রিয়াকর্ম নষ্ট হয়ে যায়। আপনি যখন জল দিলেন সেইটুকুই ওর পাওয়ার, যখন আপনি জল ছেড়ে দিলেন কোথায় পড়লো আপনার দেখার দরকার নেই। এই হলো সূর্যদেবের জল প্রদানের নিয়ম। আপনার জল কমপ্লিট হয়ে গেল দেওয়া, 7 বার দেওয়ার পরে আপনার প্রথম কাজ থাকবে আপনার বাড়ির মেন দরজার বাঁদিকে আপনি আপনার গুপ্তমন্ত্র 1 বার পাঠ করে নেবেন। জলটাকে 7 বার অর্পণ করবেন, ফোটা 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 করে। কারণ আপনার বাড়ির বাইরে যত লোকের নেগেটিভিটি আছে, যত লোকের দৃষ্টি আছে, সমস্ত দৃষ্টি থেকে আপনাকে সুরক্ষা তৈরি করে দেবে। সুরক্ষা বলয় বানিয়ে দেবে আপনার বাড়িতে, যাতে আপনার ঘরের বাড়িতে কোনো নেগেটিভিটি কাজ করবে না, আপনার বাড়িতে অর্থ প্রাপ্তি থেকেও বাধা সৃষ্টি করবে না, বাড়ির সৌভাগ্যের দরজা থেকেও নজরের দৃষ্টি দেবে না, নজরটা কেউ দেবে না। কারণ আমরা কুনজরেই ঘিরে থাকি, আমাদের সমস্যা প্রবলেম শুরু এবং শেষ হয় কুনজর, লোকের নজর দিয়ে। তো সেটা থেকে আপনাদের মুক্তি হয়ে যাবে। এর পরবর্তী টোটকা যেটা থাকে সেটা হলো আমাদের ওই জলের কিছুটা অংশ আপনার বাড়ির ভেতর দিকে স্টিলের পাত্রে রাখবেন। সারাদিন কোথাও না কোথাও থেকে টাকা আসতেই থাকবে এবং ডেভেলপমেন্ট দেখতে পাবেন, সফলতা দেখতে পাবেন। মনের বিশ্বাস, মা লক্ষ্মীর প্রতি বিশ্বাস সম্পূর্ণ রাখুন, জীবনে সফলতা অবশ্যই আসবে। এর পরবর্তী থাকবে কি, ওই জলের কিছুটা অংশ আপনি স্নানের জলে দেবেন, কিছুটা অংশ আপনি আপনার ঘর রাত্রে জল তৈরি করার জন্য রেখে দেবেন। এবং প্রথমে আমার একটা মিস হয়ে গেছে, জলটা যখন তৈরি করবেন তখন একটা বৈজয়ন্তী বীজ দেবেন। বৈজয়ন্তী বীজ আমাদের মন্দির থেকে আমাদের দেওয়া থাকে, যাদের কাছে আছে তারা দেবেন, যাদের নেই তাদের দেওয়ার প্রবলেম নেই। এবার দেওয়ার হয়ে গেলে আপনার যখন জলটার বাকি অংশটা আপনি আপনার ঘর মোছার জলের মধ্যে দিয়ে দেবেন। জল মোছার সময় আপনার বৈজয়ন্তী বীজটাকে তুলে নিয়ে মা লক্ষ্মীর কাছে রেখে দেবেন। এই হলো আপনাদের জল ছড়ানোর ক্রিয়া। ঘর মোছার জলের মধ্যে দিয়ে জলটাকে ঘর মুছে নিয়ে বাড়ির বাইরে গেলেন। আজকে অমাবস্যা উপলক্ষে ঘর মোছার জলের মধ্যে আপনি একটু কর্পূর দেবেন, একটা পাতিলেবুর রস নিংড়ে দেবেন এবং তার মধ্যে 10 থেকে 15 গ্রাম নুন দেবেন। তার সঙ্গে জলটা তো অবশ্যই দেবেন। ঘর মুছে জলটাকে বাড়ির বাইরে ফেলুন। আপনার বাড়ি থেকে সমস্ত নেগেটিভিটি, সমস্ত মা লক্ষ্মীর কৃপা প্রাপ্তিতে বাধা দেওয়া যে এলিমেন্টগুলো আপনার বাড়িতে বসে আছে তারা সমস্ত সমূলে নাশ হয়ে যাবে। আমরা বলি অলক্ষ্মী বিদায় প্রত্যেক দিন করুন, যাতে বাড়িতে তিনি আপনার বাড়িতে মা লক্ষ্মীর কৃপাটাকে সবসময় বজায় রাখতে পারা যায় এবং কোনো রকম নেগেটিভিটি আপনার বাড়িতে প্রবেশ না করে। সেই জন্য আমরা বলি ওটাকে প্রত্যেক দিন বাড়ির বাইরে ফেলে দিয়ে কুলো বাজানোর মতো বিদায় করে দিয়ে আসলে আমরা বিদায় করে দিয়ে আপনার বালতিটাকে বাজাতে বাজাতে বাড়ি চলে আসুন। আপনি পূর্ণ সাকসেস, পূর্ণ ডেভেলপমেন্ট আপনার বাড়িতে দেখতে পাবেন। এর পরবর্তী টোটকা যেটা হলো সেটা আপনার উত্তর পূর্ব দিককে জাগ্রত করা। আমরা প্রতিদিন বলি আপনার বাড়ির উত্তর পূর্ব দিক যদি ঠিক থাকে, উত্তর পূর্ব দিক থেকে মা লক্ষ্মীর আগমন আপনার বাড়িতে ঢোকে, তো মা যদি উত্তর পূর্ব দিকে আপনাকে তার কৃপা দৃষ্টি বর্ষণ করেন, তাকে আপনাকে কোনোদিনই কোনোভাবে আপনাকে অর্থনৈতিক প্রবলেমে কেউ জড়াতে পারবে না। তো কী করবেন উত্তর পূর্ব দিককে? যদি আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে রান্নাঘর, সিঁড়ি, বাথরুম, সিঁড়ি, আপনার গেট, জানলা, নর্দমা যাই থাকুক, আপনার দেখবেন পয়সা আসা বন্ধ হয়ে গেছে। সবার আগে দেখবেন বাড়ি থেকে সোনা বিক্রি হয়ে যাচ্ছে, আপনি সোনাকে ধরে রাখতে পারছেন না বা সোনাকে বাড়াতে পারছেন না। যে ঘরে সোনা বাড়ে না সে ঘরে ডেভেলপমেন্ট হয় না, যে বাড়িতে সোনা বাড়ে না, যে বাড়িতে সোনা ডেভেলপমেন্ট নেই সে বাড়িতে অর্থনৈতিক সাকসেস হয় না। আমি প্রত্যেকদিন বলি না, একটা করে আমি নিয়ম বলবো কী কারণে যেন লক্ষ্মী প্রীতি, লক্ষ্মীর ডেভেলপমেন্টে বাধা হয়। যে বাড়িতে সোনা ভেঙে যায়, যে বাড়িতে সোনা বিক্রি হয়ে যায়, যে বাড়িতে সোনা বন্ধক যায়, কোনো বাড়ির ভদ্রমহিলা মন থেকে সোনা দিতে পারে না, দেবে না। কোনো ভদ্রমহিলা যখন বাড়ি থেকে আপনার কাছে সোনা, সোনা হলো স্ত্রী ধন,
কোনো মানুষ মনে করে সোনা বিক্রি করলে বা সোনা বন্ধক দিলে বোধহয় আমি ডেভেলপমেন্ট করে ফেলবো, ভুল। সোনা যে বাড়ি থেকে বেরোয় সে বাড়ি থেকে মা লক্ষ্মী চলে গেল, সেই বাড়ির ভদ্রমহিলা চুল ওঠা শুরু হয়ে যাবে। যে বাড়িতে মা বোনেদের চুল ওঠে বা মাথার চুলের মাঝখানটায় সামনেটায় ফাঁকা হয়ে যায়, জানবেন সে বাড়িতে দারিদ্রতার স্পর্শ ঢুকে গেছে তার বাড়িতে। তার বাড়িতে দারিদ্রতা শর্ট সময় সেই ভদ্রমহিলার প্রথমে আপনার পায়ে পেন হওয়া শুরু হবে, কোমরে পেন হওয়া শুরু হবে, তার প্রথম সাকসেসটাকে বন্ধ করে দেবে। আপনার বাড়িতে যে কৃপা টাকা প্রাপ্তির যে ফ্লো সেটাকে বন্ধ করে দেবে। এই জন্য এইখান থেকে সবার আগে বাঁচুন, সোনাকে গ্রোথ করুন বাড়িতে। যে বাড়িতে অন্ন, সোনা এবং কন্যা এই তিনটে সম্মান হয়, সে বাড়িতে কোনোদিন আর্থিক দারিদ্রতা প্রবেশ করে না, মা লক্ষ্মীর কৃপা তার বাড়িতে কখনো নেগেটিভ পজিশনে পৌঁছায় না। বাড়ির কোনো ভদ্রমহিলার গায়ে হাত তুলবেন না, কোনো ভদ্রমহিলাকে মিথ্যা কথা বলবেন না, কোনো ভদ্রমহিলার সঙ্গে ছল চাতুরি করবেন না। আপনার সেই পুরুষ মানুষ কখনো তার আর্থিক ডেভেলপমেন্টে বাধা সৃষ্টি হবে না তার। যে বাড়ির ভদ্রমহিলা মা, বোন, স্ত্রী, কন্যা কাউকে মিথ্যে বলে, তার সঙ্গে কোনো রকম প্রতারণার চেষ্টা করে, সে যেভাবেই করুক না কেন, সামান্য কথা তো বা তাকে তার গায়ে আঘাত করে, খুব সামলে। গৌরব বংশ ধ্বংস হয়ে গেছিল ওই মেয়েদের আঘাত করার জন্য এবং চুলে হাত দেওয়ার জন্য। মেয়েদের চুলে অলক্ষ্মী বাস করে। যে ভদ্রমহিলার মেয়ের চুলে হাত দিয়ে তাকে কোনোভাবে নেগেটিভ কিছু চিন্তা ভাবনা করবেন, আপনাকে ধ্বংস করে দেবে। যেন আমি বারবার বলি, কিছু কিছু জিনিস আছে যেগুলো খুব ভালো করে মেনটেন করে চললে কোনো সেই বাড়িতে কখনো অর্থ সাকসেস বললাম। আমাদের জীবনে অর্থ মা লক্ষ্মীর সম্পূর্ণ কৃপা করে তাকে পাঠায়। আমাদের নিজেদের কিছু ভুল, নিজেদের কিছু দোষের কারণে আমরা নেগেটিভিটির মধ্যে পড়ি, আমাদের সাকসেসে বাধা হয়। যদি আপনি বাবা হন, যদি আপনি অর্থনৈতিক সাকসেস চাইছেন, আপনি যদি ভাই হন, বোন, স্ত্রী হন, পুরুষ আপনি স্বামী হন, তো বাড়ির মেয়েদেরকে সম্মান করুন। সন্তান হন, মাকে সম্মান করুন। আপনার ঘরে সবসময় সফলতা থাকবে। বাড়ির অন্যকে সবসময় আপনি সম্মান করুন। আপনি যতটুকু খাবেন ততটুকুই অন্ন রান্না করবেন এবং ততটুকুই খাবেন এবং ততটুকুই আপনি। যে ব্যক্তি খাবারের অন্যের অংশ ছেড়ে দিয়ে ফালাতে ওঠে, তার ঘরে সাকসেস আসে না। তার সেই খাবারটা যে খাবে, আমাদের ব্যাপারটাকে অন্যভাবে নেব না। আমাদের পঞ্চানন তর্কর মহাপ্রভুর নিয়ম অনুযায়ী কথাগুলো বলছি, এগুলো আমি কেউ মানতেও পারে, নাও মানতে পারে, আমার কোনো চাপ নেই সেখানটায়। আমরা লক্ষ্মীবিলাস গ্রন্থ যেটা মেনে চলি সাকসেস লাভের জন্য, আমি সে কথাই বলবো। আপনি যদি আপনার উচ্ছিষ্ট কাউকে খাওয়ান, আপনার দুর্ভাগ্য শুরু হবে। আপনার যদি মনে হয় কাউকে আপনি খেতে দেবেন, সে কুকুরই হোক, কাকই হোক, পাখি হোক বা অন্য কেউ হোক, তাকে কখনো উচ্ছিষ্ট খাওয়াবেন না। উচ্ছিষ্ট খাওয়ানো দুর্ভাগ্যের লক্ষণ। আপনি যদি কাউকে খেতে দিতে, আপনার প্রথম অংশ থেকে তুলে রাখুন। তার মধ্যেও ঈশ্বর বাস করে। ঈশ্বর সর্বত্র বাস করে, সর্বজীবে বাস করে। আপনি আপনার এঁঠোটা কাউকে খাওয়াতে পারেন না। আপনি যদি কাউকে খেতে দিতে হয়, আপনার খাবারের অংশ যদি আপনি কুকুরকে খাওয়াতে চান বা আপনি পাখিকে খাওয়াতে চান, আপনার প্রথম অংশ তুলে রাখুন। এঁঠো করা খাবার দেবেন না। আপনার ঘরে আর্থিক সাকসেস ডেভেলপ করবে না। আপনি ধীরে 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 দারিদ্রতার মধ্যে জড়িয়ে যাবেন। তখন মনে হবে কেন হলো আমার এটা। এটাই কারণ। কাউকেই আপনি অসম্মান করতে পারেন না। সে আপনার থেকে নিচু হতে পারে, সে কোনো প্রাণী হতে পারে, সে কোনো হতে পারে, তাকে আপনি আপনার একটু খাবার খাওয়াতে পারেন না। এটাই আপনার জীবনের সব থেকে বড় ভুল। এবং আপনি কোনো বাড়ির মেয়েদের গায়ে হাত তুলতে পারেন না। যদি এরকম কোনো দোষ আপনার হয়ে থাকে, আমাদের হেল্পলাইনে ফোন করবেন, পরিষ্কার করে বুঝিয়ে দেবো কীভাবে এখান থেকে বেরোতে হবে। অনেক গল্প করে ফেললাম, আবার জায়গায় ফিরে যাই, নিলে অনেকটা লাইন চ্যুত হয়ে অনেক দূর চলে এসেছি। ফিরে যাই আবার আসল ট্র্যাকে। এবার আপনাদের কী কাজ থাকবে? সকালবেলা আপনাদের প্রথম যেটা হলো, আমাদের উত্তর পূর্ব দিকে জাগ্রত করার জন্য কী করবেন? আপনার একটা ধনুচি নেবেন। সব গন্ডগোল হয়ে গেছে সব দিক করতে গিয়ে। একটা মাটির পাত্র বা ধনুচি যায়নি না কেন, তার মধ্যে আপনার বালিশের নিচে একটা যন্ত্রম দেওয়া আছে। সেই যন্ত্রমটাকে বার করে নিয়ে এসে আপনি রাখবেন। একটা বৈজন্তী বীজ ছিল, সেটাকেও বার করে নিয়ে আসবেন। কর্পূর দেবেন, তার মধ্যে একটা লবঙ্গ দেবেন, একটা তেজপাতার উপরে সংখ্যা আপনাদের জন্য আলাদাভাবে দেওয়া থাকে। সেই তেজপাতার উপরে সংখ্যাটাকে কালো কালি দিয়ে লিখবেন। সেই সংখ্যাটা লিখে আপনি আপনার এর মধ্যে দিয়ে দেবেন, ধনুচির মধ্যে দিয়ে দেবেন। কর্পূর দিয়ে জ্বালিয়ে মা লক্ষ্মীর গুপ্ত মন্ত্র একবার পাঠ করবেন। যেহেতু আজকে অমাবস্যা, বারবার করে বলে দিচ্ছি, একবার পাঠ করবেন, করে ওটা দিয়ে মা লক্ষ্মীর আরতি করবেন। করার পরে যে ছাইটা থাকবে সেটাকে নিয়ে আপনি বাড়ির উত্তর পূর্ব দিকে কোণে রেখে দিন। সারাদিন ওখানে থাকবে। পরের দিন সকালটাকে জলে ফেলে দিন বা গাছের গোড়ায় দিন, যা করে দিন, কোনো সমস্যা নেই। ওই ছাইটা কিন্তু সারাদিন ওখানে থাকবে, আপনার উত্তর পূর্ব দিকে জাগ্রত করবে এবং আপনার সাকসেসকে ডেভেলপ করাবে। এর পরবর্তী টোটকা যেটা আমরা এখান থেকে দিই, সেটা হলো আপনার
মেন দরজাকে জাগ্রত করো। আমরা প্রতিদিনই বলি আপনার বাড়ির দরজা যদি চিহ্নিত হয়ে থাকে, আমরা যারা এখান থেকে সংকল্প পুজো করি তাদের নামে একটা বিশেষ সংকল্প অনুষ্ঠান আমরা প্রত্যেকদিন সকালে পালন করি এবং সেটা শুভ সময়ের মধ্যে করি। যেমন আজকের শুভ সময় সকাল 7টা 5 মিনিট থেকে দুপুরে 12টা 22 পর্যন্ত, তারপরে একটা অশুভ সময় আছে 1টা 13 থেকে 3টে 8 পর্যন্ত, এবং তারপর একটা ভালো সময় পাচ্ছেন 4টে 25 থেকে রাত্রিরে 9টা 26 মিনিট পর্যন্ত। তো যখন আমরা সকালে শুভ সময়টার মধ্যে আমরা প্রথম কাজ হয় এবং সেকেন্ড কাজটা করি আমরা রাত্রিরে শুভ সময়ের মধ্যে। তো প্রথম কাজটা যখন আমরা করি তখন আমরা আপনার নামে যে সংকল্প পুজোটা মায়ের কাছে অর্পণ করি, কারণ সব টোটকা আপনারা করতে পারেন না, এতগুলো টোটকা অনেকটা করা সম্ভব হয় না, কারণ যেহেতু আমরা আপনাদের দায়বদ্ধ আপনাদের কাজ করে দেওয়ার জন্য, সেহেতু আমরা একটা ব্যাকআপ টোটকা জন্য সবাইকে করি। আর সমস্ত ভক্তদের কাছে আমাদের নিবেদন থাকে সকালে আমাকে ফোন করবেন না, কারণ সকালবেলাটা আমি এই কাজের জন্য প্রচণ্ড ব্যস্ত থাকি, কারণ আমার প্রায় 5,500 লোককে আমার প্রতিদিনের সার্ভিস দিতে হয়। তো তার জন্য আমার সকালবেলার শুভ সময়টা আমাকে ধরতে হয়। তো সেই শুভ সময়ের মধ্যে আপনারা চেষ্টা করবেন যাতে আমাকে ফোন কম করা যায়। আপনারা ফোন করলে বিকেলের পর থেকে করুন, আমি অ্যাভেলেবেল থাকবো, কারণ আমার পুরো কাজটা আমার সকালে আমি মেটাই এবং বাকি কাজগুলো রাত্রে যখন মেটাই তখন 11টার পর, তত আমাদের রাত্রির চাপটা আমাদের নিতে হয় না। ওই জন্য রাত্রিরটা আমাকে ফোন করবেন, কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই, কোনো সমস্যায় কোনো ডিস্টার্ব নেই। আমি বিকেলে ফোন আপনাদের অবশ্যই ধরুন। সকালে শুভ সময় যখন আমরা কাজ করি তখন এই ক্রিয়াটা আমরা প্রতিদিন যখন করে, যখন আপনার নামে জপ সংকল্পটা মায়ের কাছে ছাড়ি বা জলটা যখন আপনার নামগোত্র দিয়ে গুজ্জুতি গুপ্ত বলে আপনার মায়ের কাছে যখন অর্পণ করি, তখন যেন আপনার বাড়ির দরজাটা আমাদের সামনে চিহ্নিত হয়। অর্থাৎ যে যক্ষিণী দেবী আপনার বাড়িতে আপনার সার্ভিস নিয়ে যাবে, মায়ের কৃপাটাকে আপনার বাড়ি পৌঁছে দেবে, তিনি যেন আপনার বাড়িটাকে চিনতে পারেন। সেই জন্য আমরা বলি আপনার বাড়িতে মেন দরজায় একটা চিহ্নিতকরণ করুন। আজকের তিথি অনুযায়ী, যেহেতু আজকে জ্যেষ্ঠা নক্ষত্র, সেহেতু আজকে সাদা এবং কালো সুতো সম পরিমাণে নিয়ে আপনার মেন দরজায় বাঁধুন এবং সেটাকে আপনি আপনার গুপ্তমন্ত্র দিয়ে আপনি আপনার অনামিকা আঙুল স্পর্শ করে 3বার অভিমন্ত্রিত করে দিন। আপনার মেন দরজা জাগ্রত হয়ে গেল। এরপরে পরবর্তী টোটকা যেটা থাকবে সেটা হলো আপনার মা লক্ষ্মীর কৃপা প্রাপ্তির জন্য একটা প্রতিদিনের টোটকা আমাদের আজকে থাকে। আজকে যেহেতু অমাবস্যা তিথি, আজকে একটু বেশি কাজ আপনাদের করতে হবে। সাদা কাগজে যেমন যন্ত্রটা লিখবেন, সেই যন্ত্রটাকে আজকে সাদা কাগজে 3বার লিখবেন, তলায় কালো কালি দিয়ে মনস্কামনা লিখবেন এবং আপনার যে গুপ্ত মন্ত্র দিয়েছি সেটাকে আজকে তলাতে একবার লিখতে হবে, একটু কষ্ট করতে হবে। তারপরে পান পাতা দেবেন, পান পাতার উপরে যেমন সংখ্যা থাকবে সেরকম সংখ্যাটা থাকবে, সব সেট আপটাই কিন্তু লাল কালি দিয়ে লেখা হবে। একটা লাল জবা ফুল, একটা সুপুরি, একটা রজনীগন্ধা বা যে কোনো সাদা পুষ্প, সাদা সর্ষে 9টা, কালো সর্ষে 9টা, মেথি 9টা, মৌরি 9টা, গোটা ধনে 9টা। ধনপ্রাপ্তি, সৌভাগ্য প্রাপ্তি, সম্মান প্রাপ্তি এবং আপনার শনি দশা কাটিয়ে দিয়ে আপনার যে সচ্ছলতা প্রাপ্তি, 4-5টা জিনিসে 5 রকম জিনিসের লাভ হয়। দিয়ে কাগজটাকে গোল করে রোল করে মুড়িয়ে নিন, কালো সুতো দিয়ে বেঁধে নিন, মা লক্ষ্মীর চরণে ছেড়ে দিন। ওইভাবে অ্যাচিটিস মায়ের পায়ে দিয়ে দিন। মায়ের বাঁদিকের কানে অর্থ কামনা করুন। একটা চন্দনের ধূপকাঠি জ্বালুন। আপনাদের গুপ্ত মন্ত্র আজকে 21 বার পাঠ করুন এবং যাদের দীক্ষা মন্ত্র আছে তারা দীক্ষা মন্ত্রটা 108 বার পাঠ করুন এবং দীক্ষা যন্ত্র, যেটা আমরা এখান থেকে আমাদের প্রত্যেকের জন্য দেওয়া থাকে, তাদের যারা আমাদের দীক্ষিত ভক্ত যারা, তাদের দীক্ষা যন্ত্রটাকে সাদা কাগজে লাল কালি দিয়ে লিখে মায়ের চরণ ছুঁয়ে আবার পকেটে রাখুন। সারাদিন আপনার পকেট ভর্তি থাকবে, সারাদিন আপনার পয়সা আসতেই থাকবে এবং ডেভেলপমেন্ট হতেই থাকবে। এই টোটকা হয়ে গেল, এই কাজ হয়ে গেল। এবার পরবর্তী কাজ আপনাদের এখানে সকালে আর কোনো কাজ নেই। মাকে শুধু পারলে আজকে যেহেতু অমাবস্যা তিথি, সেহেতু 3টে জিনিস পঞ্চান্ন দরকার মহাপ্রভু বলছেন যে আজকের তিথি অনুযায়ী যদি আপনি জোড়া ফল দিয়ে ভোগ দেন ভালো ফল পাবেন, যদি দুধযুক্ত মিষ্টান্ন দিয়ে ফল পান ভালো ভোগ পাবেন, না হলে সীতা ভোগ দিয়ে ভোগ দিন। আপনাকে আজকে মা অবশ্যম্ভাবী সফলতা দেবেন, কিন্তু সীতা ভোগের মধ্যে আপনার নিকুতির দানা থাকতে হবে, কারণ দুটো যেন আপনার থাকে, শুক্র এবং শনি। যেহেতু কালো জিনিসটা, পোড়া জিনিসটা শনির ইয়ে করবে এবং সীতাভোগ যেহেতু সাদা সেটা শুক্রের ডেভেলপ করবে এবং তার সঙ্গে যেহেতু ঘি দেওয়া থাকবে সেটা আপনার চন্দ্র এবং শুক্রকে পাওয়ার দেওয়া হবে। যদি সীতাভোগের ভোগ দিতে পারেন আপনি আজকে সম্পূর্ণ সাকসেস দেখতে পাবেন। চাপের কিছু নেই, না পেলে কোনো সমস্যা নেই, আমি তো অবশ্যই আপনাদের জন্য দিয়ে দেবো। এবার এই হলো আপনাদের ক্রিয়া, সকালকার ক্রিয়া এবং আর দিনে কোনো কাজ নেই। এবং রাত্রির বেলায় করবেন মা লক্ষ্মীর কাছে যে গুপ্ত টোটকা আমরা দিই সেটা আমরা গণেশজির কাছে করবেন। যাদের বাড়িতে নীলগণেশ প্রতিষ্ঠা করানো আছে, আমাদের মন্দির থেকে নীলগণেশ দিয়ে রেখেছি, তারা নীলগণেশের কাছে করবেন। যাদের নীলগণেশ নেই তারা যে কোনো গণেশের কাছে করতে পারেন। নীলগণেশ আপনার পূর্ণ সাকসেস এবং পূর্ণ ডেভেলপমেন্টের কথা বলে। আপনার যে কারণে যা চাইছেন তাই মনস্কামনা প্রাপ্তি করানোর জন্য নীলগণেশ হচ্ছে সব থেকে উপকারী জিনিস। নীলগণেশ আমাদের মন্দিরে যেমন অভূতপূর্ব সাফল্য দেয়, নীলগণেশ যে কজন ভক্তকে দিয়েছে সবাই বলেছে ডেভেলপমেন্ট দিয়েছে, তার সঙ্গে আমাদের আপনার নর্মদেশ্বর শিবলিঙ্গ, এ দুটো আপনার সঙ্গে আর্থিক ডেভেলপমেন্টের কথা বলবে আপনার সাথে।
সেগুলো পরবর্তী সেটা আগে আপনাদের আমরা প্রথমে কিছুই দেবো না, যেটা আপনাদের শুরু করার সময় আগে 21 দিনের টোটকা করুন, তারপরে আসুন, তারপরে আমি বলে দেবো পরপর কী কী লাগবে। প্রথম আপনাদের যেটা থাকে, নীল গণেশের কাছে বসে আপনারা আপনাদের জোড়া দুটো সাদা পুষ্প গণেশজির চরণে অর্পণ করবেন। গণেশজির বাঁদিকের কেন 3বার গুপ্ত মন্ত্র পাঠ করে 3বার অর্থ কামনা করবেন, এবং আপনার যে যন্ত্রটা আমরা দিয়ে রেখেছি সেই যন্ত্রটাকে সাদা কাগজে কালো কালি দিয়ে আঁকবেন। সকালে যে বৈজয়ন্তী বীজটা তোলা ছিল সেই বৈজয়ন্তী বীজটা গণেশজির চরণ ছুঁয়ে নেবেন এবং দুটো সামগ্রীকে নিয়ে গিয়ে আপনার বালিশের নিচে রেখে দেবেন, ওর উপরে শুতে হবে। এরপর আপনাদের কী কাজ থাকবে, গণেশজির সামনে আপনার সমস্ত কাজ হয়ে গেলে একটা গোলাপ ফুলের ধূপকাঠি চাইবেন। গণেশজিকে কোনো ভোগ দেওয়ার প্রয়োজন নেই, রাত্রিবেলা যা ভোগ আপনি সকালে যা দিচ্ছেন ওতে যথেষ্ট। এবার আপনার কাজ কী থাকবে, আপনার একটা ধনুচি নেবেন, আপনার একটা কমলগাঠা মূল, কমলগাঠা বীজ, মানে যেটাকে আমরা পদ্মবীজ বলে, আমরা মন্দির থেকে পূর্ণিমা রাত্রে সংকল্প করে আপনাদেরকে দিয়ে রাখি। তো সেই পদ্মবীজকে আপনারা ধনুচির মধ্যে দেবেন, কর্পূর দেবেন, সাদা সর্ষে 9টা দেবেন, এবং যাদের দীক্ষা যন্ত্র আছে, যারা দীক্ষা নিয়েছেন আমাদের কাছ থেকে, যাদের 10 খণ্ডের দীক্ষা দেওয়া আছে আমাদের, তো দীক্ষা যন্ত্রটাকে ওর মধ্যে দেবেন, দিয়ে জ্বালিয়ে দেবেন, দিয়ে মা লক্ষ্মীর আরতি করুন। যাদের দীক্ষা যন্ত্র নেই বা কমলগাঠটা নেই, তারা, যাদের কমলগাঠটা আছে দীক্ষা যন্ত্র নেই, তারা কমলগাঠা দীক্ষা যন্ত্র ছাড়া করবেন, এবং যাদের দীক্ষা যন্ত্রও নেই কমলগাঠটাও নেই, তারা শুধুমাত্র সাদা সর্ষে দিয়ে কর্পূরটাকে জ্বালিয়ে মা লক্ষ্মীর আরতি করবেন। অবশ্যই আপনার ঘরে শ্রীবৃদ্ধি এবং সফলতা হবে, রাস্তা তৈরি হবে। এই হলো আপনাদের, যাদের এখানে সংকল্প পুজো চলে তাদের স্পেশাল টোটকা। এই টোটকাগুলো ছাড়া তাদের আপাতত বাকি টোটকা করলেও চলবে, না করলেও চলবে, এটা আপনাদের মেন টোটকা। এবারে আসবো লগ্নফল টোটকা নিয়ে। লগ্নফলের পর বলবো আমাদের পঞ্চতন্ত্র কলাকার মহাপ্রভু আপনাদের জন্য কি বিশেষ টোটকা রেখেছে, যে সম্পত্তি উপলক্ষে আপনাদেরকে পূর্ণ সাকসেস দেবে। এবং আজকে অমাবস্যা উপলক্ষে যে টোটকা থাকবে সেটা কিন্তু আমি এখানে বলতে পারছি না, কারণ ওই টোটকা আমাদের খুব গুপ্ত টোটকা। যারা আমাদের সংকল্প পুজো চালান তাদের জন্য আমি যাদের আমাদের অমাবস্যার গুপ্ত টোটকাটি আমি কিন্তু লিখিতভাবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পৌঁছে দেবো। সেটার জন্য ওয়েট করুন, আমি বিকেলে পুজো সারি, আমি ঠিক টাইম মতো বলে দেবো। সেটা রাত্রিকালীন অমাবস্যা ছাড়ার আগে পরে করবে, এটা মধ্যরাত্রির করতে হয়। যেহেতু আজকে সারাদিনই অমাবস্যা থাকবে, রাত্রি নিশি পালন করা যাবে, যেহেতু আজকে সূর্য উদয়ের মধ্যে অমাবস্যা পড়ছে, তো আপনার পরবর্তী দিন অমাবস্যা সূর্যোদয় পর্যন্ত অমাবস্যার তিথি আমরা ধরবো। অতএব রাত্রিকালীন এই সৌভাগ্য টোটকাটি করবেন, এটাকে আপনার জীবনে মানে একটা স্টোন, আপনার মাইল স্টোন হয়ে থাকবে, যেটা আপনাকে সাকসেসের মুভমেন্ট দেবে, ডেভেলপমেন্ট দেবে। কারণ অমাবস্যার টোটকাটা এর আগে আমরা কোনোদিন ভক্তদেরকে আমরা ওপেন করিনি, এটা আমাদের শুধুমাত্র দীক্ষিত ভক্তদের জন্য ছিল। যেমন পূর্ণিমার টোটকাটা আমরা আস্তে আস্তে আপনাদের কাছে ওপেন করেছি, এটাও আমি ভক্তদের কথা শুনেই আমি ওপেন করলাম, কারণ সব ভক্তরাই চাইছেন যাতে আমাদের সঙ্গে যুক্ত যারা, তাদের মধ্যে কোনো ছোটো বড় ব্যাপার না থাকে, সবাই যাতে সফলতা পায়। তো এই জন্য এই আমাদের দীক্ষিত ভক্তদের টোটকাটা আমরা সংকল্প পুজো যারা চলে তাদেরকে দিয়ে দেবো, আজকে দিতে পাবেন, এবং সেটাকে রাত্রিতে করার চেষ্টা করবেন। দেখবেন অভূতপূর্ব সাফল্য আসবে আপনাদের জীবনে। সেটা আমি লিখিতভাবে দেবো, সেটা এখন এখানে আলোচনা করছি না, ওটা একটু সময় লাগবে, আমি জিনিসটা কমপ্লিট রেডি করে দিয়ে দেবো। এবার আমি বলে দিচ্ছি আপনাদের লগ্নফল হিসেবে আপনাদের কী যাবে, দিনটা কেমনভাবে আপনারা অতিবাহিত করবেন, কীভাবে সুখ লাভের রাস্তা তৈরি হবে। আজকে মেষ, বৃষ, মিথুন এবং কর্কট লগ্নে জাতকদের কর্মে কিছুটা বাধা সৃষ্টি হবে, আপনাদের সাকসেস কিছুটা ডেভেলপমেন্টের জায়গায় আটকাবে, সফলতা পেতে আটকাবে, সাকসেস পেতে আটকাবে, তাই মুভমেন্ট পাবেন না, একটুখানি বাধা সৃষ্টি থাকবে। অর্থের দিক থেকে কিছুটা চাপ থাকবে। আজকে কাউকে টাকা ঋণ দিয়েছেন, সে টাকা ফেরত আসার সম্ভাবনা কম থাকবে। তো এই 4টে লগ্নে জাতকদেরকে বলবো আজকে আর্থিক শ্রীবৃদ্ধির জন্য ভগবান শ্রীকৃষ্ণের চরণে একটা নীল পুষ্প নিবেদন করে ওনাকে প্রণাম করুন। আর্থিক শ্রীবৃদ্ধি, সফলতা এবং সাকসেসের কামনা করে আজকে মাখন খান এবং ভগবান শিব শঙ্করকে, যাদের বাড়িতে নর্মদা শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে তারা নর্মদা শিবলিঙ্গ করবেন, না থাকলে যে কোনো শিবলিঙ্গে করবেন। চন্দন, হলুদ এবং কুমকুম গঙ্গা জলে মিশিয়ে সেই জল দিয়ে অভিষেক করুন এবং নমঃ শিবায় মন্ত্রটা 56 বার জপ করুন, দেখুন সফলতা আসবে। সিংহ, কন্যা, তুলা এবং বৃশ্চিক লগ্নের জাতকদের কর্মস্থান মোটামুটি ঠিকঠাক চলবে, কিন্তু ব্যবসায় টাকা লাগালেই ঝাড় খাবেন। বিশেষ করে শেয়ার বাজারে পয়সা লাগালেই কিন্তু আজকে আপনার বড় ধরনের লোকসানের যোগ রয়েছে, তাই সাবধান থাকবেন। কোনো জায়গায় টাকা ইনভেস্ট করবেন না। যারা জমি বাড়ি এতে ইনভেস্ট করেন, যারা ফাটকা ইনভেস্ট করেন, যাদের ট্রান্সপোর্টের বিজনেস আছে, তাদের কিছু লাভের যোগ আছে, কিন্তু ইনভেস্টমেন্ট নতুন করে করছেন, বুঝে না বুঝে করছেন, আজকে আমার মতে বলে শেয়ার বাজার থেকে চোখ বন্ধ করে রাখুন। আজ প্লেন বিজনেস যারা করেন, রিটেলার বিজনেস, দোকান, বুটিক, এই জাতীয় যাদের সঙ্গে যুক্ত যেসব ভক্তরা আছেন, তাদের বলবো তাদের বিকেলে আজকে কিছু প্রাপ্তির যোগ রয়েছে, কিছু অর্থপ্রাপ্তি হবে, কিছু নতুন কাজে হাত দিলে সফলতা পাবেন। ডেভেলপমেন্ট আরও বাড়ানোর জন্য আজকে গণপতি ভগবানের চরণে একটা লাল জবা ফুল নিবেদন করে দিন। আর্থিক শ্রীবৃদ্ধি, সফলতার মনোবাসনা করে আজ কুমড়োর তরকারি খান, সফলতা হবে। এবং আজকে ভগবান শিব শঙ্করকে অগুরু মিশ্রিত জল দিয়ে অভিষেক করুন এবং নমঃ শিবায় মন্ত্রটা 56 বার জপ করুন, সফলতা আসবে। ধনু, মকর, কুম্ভ এবং মীন লগ্নে জাতকদেরকে বলবো আজকে কর্মে বাধা থাকবে, কর্মস্থানে কিছুটা আপনার উচ্চ
মানে আপনার উঁচুতে যিনি বসে আছেন, যে বস আছেন বা যে আপনার উচ্চস্তরীয় কর্মচারী আছেন, তিনি আপনাকে আজকে কিছু নেগেটিভ কথাবার্তা বলতে পারেন, তার দ্বারা আপনি অপমানিত হতে পারেন, তার দ্বারা আপনার আজকে হওয়া কাজে বাধা সৃষ্টি হতে পারে। আজকে সাকসেসের ক্ষেত্রে কিছুটা চাপ থাকবে। আজকে বড় ধরনের আপনার উন্নতির যোগটা আটকে যাবে। আপনি সেরকম কিছু বড় ডেভেলপমেন্ট দেখতে পাবেন না, বা আপনার কর্মস্থানের কাজ আপনি কমপ্লিট করতে পারবেন না, যার জন্য আপনাকে আজকে দোষের ভাগী হওয়ার সম্ভাবনা থাকবে। এবং তার সঙ্গে সঙ্গে কিছু খুচখুচে লোক আপনার পেছনে লেগে আছে, তারা আপনাকে আরও কিছু খুঁচিয়ে দেওয়ার চেষ্টা করবে। সেখান থেকে নিজেকে একটু এড়িয়ে রাখুন, সাবধান থাকুন, মন্তব্য বন্ধ রাখুন, মুখে চাবি দিয়ে রাখুন, সমস্যাটা কাটিয়ে ফেলুন। সোমবতী অমাবস্যা আপনার জন্য খুব একটা ভালো দিন নয়, এবং তার সাথে সাথে যেহেতু আজকে গ্রহণ আছে, নিজেকে কন্ট্রোলে রাখার চেষ্টা করুন। ব্যবসাদারদের বলবো আজকে হঠাৎ প্রাপ্তির যোগ আছে, কিন্তু সেটাকে যদি ঠিক মতো ধরতে না পারে, সেই সুযোগটা আপনার হাতে চলে যেতে পারে। বিশেষ করে মকর এবং কুম্ভ লগ্নের জাতকদের সময়টা কিন্তু বেশ চাপের, অর্থপ্রাপ্তিতে বেশ চাপ থাকবে। বাকি চাপ সব ঠিকঠাক আছে, কোনো অসুবিধা কিছু নেই, শরীর স্বাস্থ্যে কোনো সমস্যা হবে না। শুধুমাত্র আর্থিক সিদ্ধি সফলতা লাভের জন্য মা মহালক্ষ্মীকে একটা শ্বেত পুষ্প নিবেদন করবেন, কিন্তু মা লক্ষ্মীকে ডাইরেক্ট শ্বেত পুষ্প নিবেদন করতে নেই। নিবেদন করার সময় একটুখানি হালকা কুমকুমের ছিটে দিয়ে নেবেন ওর উপরে, বা চন্দনে ছিটে দিয়ে নেবেন, তাহলেই হবে। ও অর্পণ করে দিন। আর্থিক সিদ্ধি সফলতা এবং সাকসেসের জন্য আজকে ঘি খান, পূর্ণ সফলতা আসবে। আজকে ওলের তরকারি খেতে পারেন, ভালো সফলতা পাবেন। এবং শনিদেবের কৃপা দৃষ্টি থেকে ডেভেলপমেন্ট পাওয়ার জন্য এবং এই নেগেটিভ সময়টাকে কাটানোর জন্য ভগবান শিব শঙ্করকে একটা নীল অপরাজিতা গঙ্গা জল মধ্যে দিয়ে সেইটা 10 মিনিট ভেজানোর পরে সেই জল দিয়ে আপনি গুপ্তমন্ত্র আপনাদের পাঠ করতে পারেন, বা ওম নমঃ শিবায় পাঠ করতে পারেন। যেটা রাশিভিত্তিক গুপ্তমন্ত্র সবাইকে জন্য দেবে, সেটা পাঠ করবেন। বা যাদের আমাদের সংকল্প পুজো চলে যাবে, তাদের তো গুপ্তমন্ত্র থাকবেই। না হলে শুধু ওম নমঃ শিবায় আপনি 84 বার জপ করে দিন, আপনার দেখুন সফলতা লাভের রাস্তা তৈরি হবে। আর যদি যারা নিজেদের যারা আমাদের শিক্ষাবর্ষী পরিবারের সঙ্গে যুক্ত, তারা যদি তাদের গুপ্ত মন্ত্রটি পাঠ করেন, তাহলে 3 বার গুপ্ত মন্ত্র পাঠ করে শিবলিঙ্গের অভিষেক করবেন। না হলে শুধু ওম নমঃ শিবায় করবেন, ভয় কিছু নেই, কোনো চাপেরও কিছু ব্যাপার নেই। এবার আসবো যে কোনো সময় সংকল্প পুজো আমাদের চলে না, যারা আমাদের সঙ্গে সবাই যুক্ত হয়েছে তাদেরকে পঞ্চানন অলঙ্কার মহাপ্রভুর নিয়ম অনুযায়ী প্রতিদিনের 100 দিনের এই 21 দিনের যে টোটকা আমরা দিই, সেই টোটকা তাদের কীভাবে পালন করবেন, কীভাবে তাদের জীবনে সুখ আসবে এবং কীভাবে সফলতা লাভ করবেন। এই টোটকা পালন করার পরে আমাদের 100 দিনের যে ক্রিয়া, যেটা আমাদের 90 দিনের যে ক্রিয়া বা 3 মাসের যে ক্রিয়া আমরা বলি, সেটাকে তখন আমরা স্টার্ট করবো। আপনারা 21 দিন এটাকে কমপ্লিট করুন, দেখুন আপনার জীবনে কতটা চেঞ্জ আপনারা পাচ্ছেন। আমাদের আগের দেখা হলো আপনি কতটা ডেভেলপমেন্ট পেলেন। যখন আপনি দেখবো আপনার জীবনে সাকসেস আসা শুরু হয়েছে, আপনি সাকসেস পেতে শুরু করেছেন, আমি আপনার জন্য পোটলা খুলে ডেভেলপমেন্ট দেবো। আমি আমার বাস্তব প্যাটরা যা আমার বাড়িতে জড়ো করে আছে টোটকা দিয়ে, সব টোটকা আপনাদেরকে দেবো, যাতে আপনার জীবনে সফলতা আসে। কীভাবে কোটিপতি হতে হবে, কীভাবে ডেভেলপমেন্ট পেতে হবে, কীভাবে সাকসেস পেতে হবে, সমস্ত রাস্তা আমাদের কাছে আছে। আমরা সৌভাগ্যলক্ষ্মী মন্দিরের সমস্ত ভক্তদের কাছে সেটা ওপেন করেছি। যারা দীক্ষিত ভক্ত তারা জানেন কোথা থেকে কোথায় তারা গিয়ে পৌঁছেছেন, কোথা থেকে শুরু করেছিলেন, কোথায় গিয়ে দাঁড়িয়েছেন। নিজের ঢাক নিজে পেটালে বড় বড় বেশি জোরে জোরে শব্দ হয়, দরকার নেই। আপনারা নিজেরা বলবেন কতটা ডেভেলপমেন্ট পেয়েছেন। সেটার জন্য আগে আমাকে টেস্ট করুন, বাজিয়ে দেখুন। সেজন্য বলি 21 দিনের টোটকা পালন করুন। যদি মনে হয় হ্যাঁ চেঞ্জ পেলাম, ভদ্রলোক ফালতু কথা বকে না, ছোটো লোক ফালতু কথা বলে না, যোগাযোগ করুন আমাদের সাথে। আমি ভদ্রলোক ছোটো লোক কিছুই নই, আমি আপনাদের নিজেদের ঘরের সন্তান, নিজের ভাই, দাদা, বন্ধু, যা কিছু ভাবতে পারেন আমাকে, আমাদের পাশে থাকার জন্যে আমাকে নিজের আত্মীয় মতো মনে করুন, আমাদের সঙ্গে থাকুন। আমরা সবটা নিয়ে আপনাদের সঙ্গে চলবো, যাতে আপনাদের জীবনে সুখ এবং সফলতাকে এনে দেওয়া যায়। আজকে পঞ্চানন অলঙ্কার মহাপ্রভু বলছেন, যারা আমাদের এখান থেকে সংকল্প পুজো চালান বা চালান না, এটা টোটকাটা সকলের জন্য। এখানে উনি কোনো কাউকে বাজ বিচার করে দেন। তো আমরা বলি এই টোটকাটা সবাই করতে পারেন, যারা আমাদের এখানে যুক্ত আছেন তারা তো অবশ্যই করতে পারেন, না করলেও কোনো চাপ নেই, কারণ তাদের জন্য আমি এখান থেকে পালন করে দিই। আর যারা আমাদের সঙ্গে সবে সবে যুক্ত হচ্ছেন বা আমাকে চেনেন না, আমার সঙ্গে যুক্ত হননি, বা আপনারা আমাদের সঙ্গে 21 দিনের টোটকা পালন করছেন, যেখানে আমাকে আপনাদের ইনফর্ম করারও দরকার নেই, আপনারা আগে টেস্ট করে দেখতে পারেন টোটকাটা। কী করবেন, আজকে মা মহালক্ষ্মীর কৃপা প্রাপ্তির জন্যে একটা পান পাতার উপরে লাল কালি দিয়ে একটা স্বস্তিক আঁকবেন। স্বস্তিকটা পরিষ্কার স্বস্তিকটাকে আঁকবেন, তারপর একটা লাল গোলাপ ফুল রাখবেন। গোলাপের উপরে একটু কুমকুম দেবেন এবং 21টা আতপ চাল দেবেন, দিয়ে মা লক্ষ্মীর চরণে অর্পণ করবেন। দেওয়ার পরে মায়ের কাছে বসে ওম শ্রীং 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 বিষ্ণুপত্নী স্বাহা মন্ত্রটা 108 বার জপ করবেন। এবং মাকে জোড়া ফলের ভোগ নিবেদন করবেন, যে কোনো ফল জোড়া দিয়ে ভোগ নিবেদন করবেন। আর্থিক সুবৃদ্ধি, সফলতা এবং সাকসেস, আপনার ডেভেলপমেন্ট কামনা করে মায়ের কাছে এই মন্ত্রটাকে 108 বার জপ করবেন। দেখুন আপনার জীবনে সুখ আসবে, সফলতা আসবে, সাকসেস আসবে, ডেভেলপমেন্ট হবে। মা লক্ষ্মীর কৃপা আপনার জীবনে সম্পূর্ণরূপে বর্ষিত হবে। এবারে আসবো রাশিভিত্তিক কে কী করবেন, কীভাবে আপনাদের জীবনটাকে সাজাবেন, কীভাবে মা লক্ষ্মীর কৃপা আপনাদের জীবনে আসবে, এবং আজকে রাশি অনুযায়ী আপনারা কীভাবে আপনাদের জীবনে সুখ এবং সফলতার রাস্তা তৈরি করবেন। কে আপনার ইষ্ট দেবতা, কোন দেবতাকে পুজো করলে আপনার ঘরে মা লক্ষ্মীর কৃপা প্রাপ্তি হবে,
কাকে ডাকলে আপনার জীবনে আজকে হঠাৎ প্রাপ্তির যোগ তৈরি হবে এবং কিভাবে আপনাদের জীবনে সুখ এবং সফলতাকে আপনার জীবনে ডেকে নিয়ে আসবেন, সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো। রাশিভিত্তিক আলোচনার সঙ্গে সঙ্গে থাকবে কিভাবে সুখ এবং সফলতার রাস্তা তৈরি করে দিয়ে যাবে আপনার জীবনে। মেষ রাশি জাতকদের নিয়ে আগে শুরু করব। মেষ রাশি জাতকদের হওয়া কাজে বাধা, অনেকদিন থেকে চেষ্টা করছেন সে কাজটাকে ডেভেলপ করতে, কিন্তু সেটা গিয়ে দেখছেন হতে গিয়ে আটকে যাচ্ছে। যারা কর্মস্থানে চাকরি করছেন তাদের কর্মে সাফল্য আসবে, কিন্তু ঠিক 11th আওয়ারে গিয়ে দেখবেন কাজটা যেন ভেস্তে গেল, মুভমেন্ট হলো না। যারা অবিবাহিত তাদের বিবাহের যোগ রয়েছে, যারা পড়াশোনা নিয়ে চিন্তা ভাবনা করছেন তাদের পড়াশোনায় সাফল্য আসবে। ব্যবসাদারদের জন্য বলবো বেশ জটিলতা বৃদ্ধি পাবে, তাই ব্যবসা ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। কোনো জায়গায় বড় ইনভেস্টমেন্ট করবেন না, একটু সময়টাকে কাটান। আজকের অমাবস্যাটা কেটে গেলে অনেকটা জীবনে সফলতা পাবেন। আজকে প্রবাহিত জলস্রোত, যেখানে জল বইছে, এরকম কোনো জায়গায় নিয়ে গিয়ে একটা চিনির বাতাসা অর্পণ করে দিন, জীবন থেকে সমস্ত দুর্ভাগ্য দূর হয়ে যাবে। আজকে আপনার শুভ রং হলো হলুদ, শুভ দিক, শুভ সংখ্যা আপনার জন্য 5, শুভ দিক আপনার জন্য পূর্ব দিক। আজকে কুমকুম স্নানের জল দিয়ে স্নান করুন এবং কপালে কুমকুমের তিলক ধারণ করুন। আজকে ভগবান বিষ্ণুকে পুজো করুন। ওম ঐং শ্রীং বৈষ্ণবে নমঃ মন্ত্রটা 38 বার জপ করুন, সফলতা লাভ হবে। আজকে যদি পারেন পাকা লাল কুমড়োর তরকারি খান, পূর্ণ শুক্লাভের রাস্তা তৈরি হবে। বৃষ রাশি, ব্যবসায় লগ্নি করার সময় ডিসিশনটা নেবেন খুব চিন্তা ভাবনা করে, নইলে কিন্তু আপনার ভুল ডিসিশনের জন্য আপনার অর্থ ক্ষতি হতে পারে। শেয়ার বাজারে ইনভেস্ট করেন, আমি আজকে বারবার করে বারণ করবো, থেমে থাকুন, চিন্তা করবেন না, সামনে ভালো সুযোগ আসছে। প্রবাসীদের ক্ষেত্রে নতুন কর্মলাভের যোগ, যারা চাকরি চিন্তা ভাবনা করছেন তাদের যোগাযোগ তৈরি হবে। হঠাৎ করে যোগাযোগটা এসে আবার যেন ব্রেক হয়ে যাবে, আটকে যাবে, সেটা খুলতে একটু সময় নেবে। সন্তান সম্পর্কে কিছুটা সাবধান থাকুন, সন্তানের বন্ধু সম্পর্কে কিছুটা সাবধান থাকুন। আপনি নিজের বন্ধু বান্ধব থেকে সাবধান থাকুন, কারণ প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকছে। রাত্রি শোয়ার সময় আপনার ইষ্ট দেবতাকে একটা লাল পুষ্প নিবেদন করবেন। আপনার শুভ রং কালো, শুভ দিক আপনার জন্য 6, শুভ সংখ্যা আপনার জন্য 6, শুভ দিক আপনার জন্য দক্ষিণ দিক। আপনার আজকে স্নানের জলে হলুদ মিশিয়ে স্নান করুন, কপালে হলুদের তিলক ধারণ করুন। আজকে বরুণ দেবতার পুজো করুন। ওম হ্রিং ক্লিং জল দেবতা সহা মন্ত্রটা 28 বার জপ করুন। লাউ খান, পূর্ণ শুক্লাভের রাস্তা তৈরি হবে। মিথুন রাশি, ব্যবসায়িক চিন্তাভাবনায় সফলতার আভাস পেয়ে মানসিক শান্তি পাবেন। আধ্যাত্মিক জীবন আপনার জন্য সুখে ভরে তুলবে। প্রিয়জন বা বন্ধু বান্ধবের ব্যবহারে মানসিক কষ্ট পাওয়ার যোগ রয়েছে, তাই লোকজন এড়িয়ে চলাই বেটার হবে। হঠাৎ অর্থাগমের সুযোগ আছে, বড় ধরনের অর্থ প্রাপ্তির যোগ আছে। আটকে থাকা টাকা আপনি আজকে হঠাৎ পেয়ে যেতে পারেন। আজকে গুরুজনের শরীর স্বাস্থ্যের দিকে কিছুটা হলেও নজর রাখুন। বাড়িতে যদি পারেন চামেলি তেলের তিলক প্রদীপ জ্বালুন, বা বাড়ির বাইরে কোনো বটগাছের গোড়াতে যদি পারেন ঘিয়ের প্রদীপ জ্বেলে দিয়ে আসুন, আপনার পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। শত্রু দমন হবে, তার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক সাকসেসও আপনি জীবনে লাভ করবেন। শুভ রং লাল, শুভ সংখ্যা 9, শুভ দিক উত্তর দিক। নীল অপরাজিতা ফুল আজকে স্নানের জল দিয়ে স্নান করুন এবং নীল অপরাজিতা ফুল বেঁটে কপালে তিলক ধারণ করুন। আজকে ভগবান কুবেরের পুজো করুন। ওম ক্লিং ঐং শ্রীং বিত্তেশ্বরায় নমঃ মন্ত্রটা 28 বার জপ করুন। আজকে যদি পারেন পুঁইশাক খান, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। কর্কট রাশি, আজকে শরীর স্বাস্থ্য সম্পর্কে সতর্কতা প্রয়োজন আছে। নিজের সিদ্ধান্তের ব্যাপারে সতর্কতা হওয়াটা আরও বেশি প্রয়োজন আছে। সম্পত্তিজনিত কারণে লোকের সঙ্গে বিবাদ অশান্তি হওয়ার যোগ রয়েছে। আজকে মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। আজকে কোনো প্রতিবেশীর সঙ্গে শত্রুতার কারণে আপনার ব্যাপারটা রাজনৈতিক লং লেগে গিয়ে আপনি কোনোটা চাপে চলে আসতে পারেন। যারা রাজনীতির সঙ্গে যুক্ত তাদের জন্য সময়টা খুব একটা ভালো যাবে না, একটু চাপে থাকবেন। কপালে শ্বেতচন্দনের তিলক করলে ভালো সুখ এবং সফলতা দেখতে পাবেন। আপনার শুভ রং বেগুনি, শুভ সংখ্যা আপনার জন্য 3, শুভ দিক ঈশানকোণ। আজকে স্নানের জলে ধনে ভিজিয়ে স্নান করুন এবং কপালে শ্বেতচন্দনের তিলক ধারণ করুন। মা লক্ষ্মীকে প্রসন্ন করুন। ওম হ্রিং ঐং ক্লিং ধনদায় নমঃ মন্ত্রটা 28 বার জপ করুন। আজকে পালং শাক খান, পূর্ণ শুক্লা এবং সফলতা লাভের রাস্তা তৈরি হবে। সিংহ রাশি, বাড়িতে আপনার আত্মীয় সমাগম হওয়ার যোগ রয়েছে। আত্মীয় কতটা শত্রু কতটা আপনাকে চিনে নিতে হবে, কারণ আপনার আত্মীয়র মধ্যেই শত্রুতা বজায় থাকে এবং আপনি তার দ্বারাই বারবার প্রতারিত হন। অর্থনৈতিক সাকসেসে বাধা সৃষ্টি হতে পারে, নতুন কাজে হাত দিলে প্রবলেম হতে পারে, কাউকে টাকা ধার দেবেন না, সময়টা আপনার জন্য শুভ নয়। শত্রুর মোকাবিলার জন্য সাবধানতার সঙ্গে দৃঢ়তার সঙ্গে পরিকল্পনা মাফিক এগিয়ে চলুন, আপনাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। ব্যবসায় নতুন নতুন সুযোগ আসছে, অ্যাকসেপ্ট করুন, নইলে কিন্তু পরে ভুল করবেন, পরবর্তীকালে অ্যাকসেপ্ট সময়টা নষ্ট হয়ে যেতে পারে।
বাতের প্রবলেমে কষ্ট পেতে পারেন, আজকে রূপোর আংটি ধারণ করে থাকলে সফলতা পাবেন। আপনার শুভ রং বাদামি, শুভ সংখ্যা 1, নৈঋত কোণ আপনার জন্য শুভ, স্নানের জলে মৌরি দিয়ে স্নান করবেন এবং কপালে কুমকুমের তিলক ধারণ করবেন। আজকে ভগবান শ্রীকৃষ্ণকে একটা শ্বেত পুষ্প নিবেদন করে ওম ক্লিং কৃষ্ণায় নমঃ মন্ত্রটা 28 বার জপ করবেন। বেগুন খাবেন, পূর্ণ শুক্লা পাবেন। কন্যা রাশি, শরীর স্বাস্থ্যের দিকে আকস্মিক অবনতির যোগ রয়েছে, দূর ভ্রমণের সুযোগ রয়েছে। আজকে সম্পত্তি রক্ষায় পারিবারিক বিবাদ হবে এবং সম্পত্তি সুরক্ষা নিয়ে আপনাকে আইনের আদালতের দ্বারস্থও হতে পারে। উচ্চশিক্ষা এবং প্রেমে সাফল্য হবে। ব্যবসায় নতুন করে ভালো সুফলতার যোগ পাবেন এবং নতুন নতুন খবর আপনার জীবনে আসতে থাকবে। আজকে ভগবান নারায়ণের পুজো করলে আপনার দিনটা সুখে এবং সকলের সঙ্গে ভরে উঠবে। আজকে কমলা রং আপনার জন্য শুভ, 8 সংখ্যা আপনার জন্য শুভ, আপনার পশ্চিম দিক শুভ। আতপ চাল স্নানের জল দিয়ে স্নান করবেন এবং কপালে আতপ চাল বেটে তিলক ধারণ করবেন। আর্থিক সিদ্ধির জন্য শিম খান, পূর্ণ শুক্লাভের রাস্তা তৈরি হবে। আপনার 7টা সাদা পুষ্প ভগবান নারায়ণকে অর্পণ করতে পারেন। তুলা রাশি, যারা স্বনিযুক্ত ব্যক্তি, যারা নতুন নিজস্ব কাজ, নিজের চাকরি করেন, নিজের ডেভেলপ করেন, নিজের বিজনেস করেন বা নিজের চাকরি নিজে করেন, যেখানে আপনার উপরে কেউ কথা বলার নেই, তাদের আজকে বড় ধরনের আর্থিক উন্নতি হবে। দিনটা আপনাদের শুভ যাবে। উচ্চশিক্ষা এবং গবেষণায় সাফল্য আসবে। হজমের সমস্যা বৃদ্ধি পেতে পারে, সামান্য প্রবলেম থাকবে, যাতে শরীর স্বাস্থ্যে অবনতি হবে, কিন্তু বড় ধরনের কর্মপ্রাপ্তির যোগ, আজকে অর্থনৈতিক উন্নতির যোগ আপনার জীবনে আজকে বজায় থাকবে। আজকে দরিদ্র ব্যক্তিকে রুটির সঙ্গে গুড় মিশিয়ে ভোগ নয়, তাকে দান করুন, সফলতা হবে। আপনার শুভ রং নীল, শুভ সংখ্যা আপনার জন্য 4, বায়ু কোণ আপনার জন্য শুভ, স্নানের জলে মৌরি ভিজিয়ে স্নান করুন। শিশিরের জল যদি থাকে কপালে তিলক ধারণ করুন। আজকে আর্থিক সিদ্ধির জন্য ভগবান শিব শঙ্করের পুজো করুন। আজকে কড়াইশুঁটি খান, পূর্ণ শুক্লাভের রাস্তা তৈরি হবে। ধনু রাশি, ধনু না, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি আপনাদেরকে বলবো কর্মে শুভ পরিবর্তন আছে, রোগ ভোগের থেকে মুক্তি পাবেন। আজকে বড় ধরনের আর্থিক সুবৃদ্ধি হবে। আজকে সম্পত্তি রক্ষায় আইনি পরামর্শ নেবেন। আজকে আর্থিক অপচয় রুখতে নিজেকে একটু সব কিছুর মধ্যে এঙ্গেজ করুন, আর্থিক সম্পর্কটা দৃঢ় করুন। আর্থিক দিকটা আপনার জন্য শুভ। টাকা আসছে বলে টাকাটাকে খরচা করতে হবে, এটা কিন্তু ঠিক নয়। একটা কৌটোর মধ্যে আতপ চাল ভরে সেটাকে নিজের কাছে রেখে দিন। সারাদিন রাখলে আপনি জীবনে সুখ এবং সফলতা দেখতে পাবেন। রাত্রিকালীন সময় ওটাকে কোনো পাখিদের বা মাছেদেরকে কাঠগুলো খাইয়ে দিন, সফলতা হবে। সবুজ রং আপনার জন্য শুভ, 5 সংখ্যা আপনার জন্য শুভ, অগ্নিকোণ আপনার জন্য শুভ। আজকে স্নানের জলে লবঙ্গ দিয়ে স্নান করবেন, সফলতা পাবেন। আজকে দুর্গা মাকে পুজো করবেন, ওম রিং দুর্গা দেব্যই নমঃ মন্ত্রটা 28 বার জপ করবেন। আজকে ধনে পাতা খাবেন, পূর্ণ শুক্লাভের রাস্তা তৈরি হবে। আসবো ধনু রাশি। আজকে ব্যবসায় অতিরিক্ত বিনিয়োগ করবেন না। আজকে শেয়ার বাজারে বিনিয়োগ থেকে দূরে থাকাই ভালো। কর্মক্ষেত্রে সাফল্য আসবে। চাকরি যারা করেন তাদের বড় ধরনের উন্নতির যোগ রয়েছে। আপনার পদোন্নতির যোগও তৈরি হবে। প্রেম পরিণয়ের ক্ষেত্রে উন্নতি হবে। দূর ভ্রমণ হতে পারে। শত্রুর থেকে সাবধান থাকুন, শত্রুরা আপনার আজকে ক্ষতি করার চেষ্টা করতে পারে। আজকে একটা নীল রঙের কোনো কিছু আপনার সঙ্গে রাখুন, সারাদিন আপনাদের সুখ এবং সফলতা দেবে। আপনার শুভ রং নীল এবং আজকে শুভ সংখ্যা 2, দক্ষিণ দিক আপনার জন্য শুভ। গোলাপ জল স্নানের জল দিয়ে স্নান করবেন, কপালেও গোলাপ জলে তিলক ধারণ করবেন। আর্থিক শ্রীবৃদ্ধি সফলতার জন্য আজকে গণপতি ভগবানের পুজো করবেন। ওম ক্লিং ওইং গণেশায় নমঃ মন্ত্রটা 28 বার জপ করবেন। আজকে উচ্ছে খাবেন, পূর্ণ শুক্লাভের রাস্তা তৈরি হবে। মকর রাশি, আজকে যারা অভিনয় লাইনের সঙ্গে যুক্ত, যারা কোনো বড় ধরনের ডেভেলপমেন্ট চাইছেন, যাদের আজকে লেখক আছেন, যারা আজকে সৃষ্টিশীল কাজের সঙ্গে যুক্ত আছেন, যারা গান করেন, তাদের আজকে বড় ধরনের ডেভেলপমেন্ট হবে। যারা কর্মে অপ্রত্যাশিত সুযোগ পাবেন, যারা চাকরি করেন, তারা ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো আজকে অপ্রিয় সত্য কথার জন্য আপনার শত্রু বৃদ্ধি হবে এবং কথা মেপে বললেই আপনি ভালো থাকবেন এবং ডেভেলপমেন্টের জন্য আপনার নতুন কাজে হাত দেওয়া থেকে বিরত থাকাই ভালো। নতুন কোনো বড় ধরনের কাজে এই মুহূর্তে হাত দেবেন না। যদি পারেন গাওয়া ঘি খান এবং ঘি কোনো দেব মন্দিরে দান করুন, সফলতা হবে। আপনার লাল রং শুভ, 7 সংখ্যা শুভ, আপনার উত্তর দিক শুভ। অগরু আপনার স্নানে জলে স্নান করুন এবং কপালে অগরু তিলক ধারণ করুন। আজকে যদি পারেন ভগবান মণিভদ্রের পুজো করুন। ওম ক্লিং ওইং শ্রীং মণিভদ্রায় নমঃ মন্ত্রটা 28 বার জপ করুন। আর আজকে সজনে ডাঁটা খেলে আপনার সফলতার রাস্তা আরও ডেভেলপমেন্ট করবে। কুম্ভ রাশি, একাধিক কর্মপ্রাপ্তির সুযোগ আছে।
দাম্পত্য জীবনে শান্তি ফিরে আসবে, প্রিয়জনের ব্যবহারে মানসিক কষ্ট পাবেন, শরীর স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়া দরকার। আজকে নতুন কাজে হাত দিলে সফলতা হবে। বিকেলের দিকে দেখবেন হঠাৎ বড় প্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। হলুদ রঙের টাকা যদি হাতে বেঁধে রাখেন সফলতা আসবে। আপনার হলুদ রং শুভ, 84 সংখ্যাটা শুভ, ঈশান কোণ আপনার জন্য শুভ। সর্ষে স্নানের জলে স্নান করুন, কপালে শ্বেত চন্দনের তিলক ধারণ করুন। আজকে মৈনাক ভগবানের পুজো করুন। ওম ক্লিং ঐং শ্রীং মৈনাক পর্বতায় নমঃ মন্ত্রটা 28 বার জপ করুন এবং পটল আপনার খেলে সফলতার রাস্তা তৈরি হবে। আসবো মীন রাশি জাতকদের জন্য। সন্তানের বিদ্যা শিক্ষায় নজর দেওয়া প্রয়োজন। অতিরিক্ত পরিশ্রমে শরীরে অবনতি হবে, নানাভাবে অর্থের অপচয় হওয়ার সম্ভাবনা আছে। আজকে কর্ম পরিবর্তনের ক্ষেত্রে সম্ভাবনা বৃদ্ধি পাবে। আজকে নতুন কাজে যোগাযোগ আসতে পারে। আজকে হঠাৎ করে কোনো বড় সুযোগ প্রাপ্তি আপনার জীবনে আসবে। আজকে 3 ধাতু যদি আংটি পান ধারণ করে থাকুন, বা 3 ধাতুর কোনো জিনিস আজকে ধারণ করে থাকুন, সফলতা লাভের রাস্তা তৈরি হবে। হলুদ রং আপনার জন্য শুভ, 38 সংখ্যাটা আপনার জন্য শুভ, পূর্ব দিক আপনার জন্য শুভ। স্নানের জলে মেথি দিয়ে স্নান করুন এবং কপালে লাল চন্দনের তিলক ধারণ করুন। আজ আর্থিক সিদ্ধি এবং সফলতার জন্য মা মহালক্ষ্মীর পুজো করুন। ওম রিং ক্লিং ঐং ধনদায় নমঃ মন্ত্রটা 28 বার জপ করুন এবং আজকে ঝিঙে খান, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। সমস্ত ভক্তদের কাছে নিবেদন, কোনো সমস্যা থাকলে, কোনো প্রবলেমে থাকলে আমাকে হেল্পলাইনে বিকেলবেলায় 5টা থেকে রাত্রি 11টার মধ্যে ফোন করুন। আমি অবশ্যই আপনাদের আর্থিক সিদ্ধি সফলতার জন্য চিন্তা ভাবনা করব এবং যাতে আপনাদের আর্থিক সিদ্ধি হয় মা লক্ষ্মীর কাছে তার জন্য অবশ্যই প্রার্থনা করব। সকলের সুখী জীবন এবং সফলতা জীবনের কামনা করে সৌভাগ্যবশী পরিবার সর্বদা আপনাদের পাশে থাকতে অঙ্গীকারবদ্ধ। যার ত্রিজগতে কেউ নেই তার জন্য আমি আপনাদের জন্য সবসময় আছি। এই মন্দির সবসময় আপনাদের পাশে আছে। মা লক্ষ্মীর কৃপা আপনাদের জীবনে যাতে সম্পূর্ণরূপে বর্ষিত হয় সেই কামনা নিয়ে আমি প্রত্যেকদিন আপনাদের সামনে আসি। শুধুমাত্র আপনাদের এখান থেকে সংকল্প পুজো চালু করুন। যখন পুজো আপনি আগে আমাদেরকে ভালো করে বাজিয়ে ঠুকে ঠাকে দেখে নিন যে আমি আপনাকে সফলতা দিতে পারছি কিনা। যদি মনে হয় আমাদের টোটকাগুলো করে আপনার জীবনে চেঞ্জ আসছে, যুক্ত হন আমাদের সঙ্গে। সংকল্প পুজো চালু করুন। 21 দিন থেকে 1 মাসের মধ্যে আপনার জীবনে চেঞ্জ আসা শুরু হবে। যখন চেঞ্জ আসবে আমি আপনাদের সামনে মা লক্ষ্মীর সম্পূর্ণ কৃপাগুলোকে তুলে ধরবো, যাতে আপনাকে আনলিমিটেড মানে ডেভেলপমেন্ট দেওয়া যায়, আপনাকে কোটিপতি করে নিয়ে যাওয়া যায়। কোটিপতির রাস্তায় যদি হাঁটতে চান, জীবনে যদি সত্যিকারের অর্থবান হতে চান, আমাদের সঙ্গে যুক্ত হন। অন্য কোনো সমস্যা নিয়ে নয়। যেতে যেতে একটা ছোট্ট টোটকা দিয়ে যাবো। একটা 1 টাকার কয়েন নেবেন। আজকে অমাবস্যার রাত্রে 1 টাকার কয়েন নেবেন। কয়েনটার দুটো পিঠেই 6 সংখ্যাটা লিখবেন। আপনি মার্কা পেন ইউজ করবেন, ভালো লেখা হবে। 6 সংখ্যাটা দু পিঠে লিখবেন। একটা টমেটোকে লম্বালম্বি করে কাটবেন। টমেটোর মাঝখানে কয়েনটাকে দিয়ে দেবেন। টমেটোকে বন্ধ করে লাল সুতো দিয়ে আস্তে 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 লাল সুতো দিয়ে বাঁধবেন। বাঁধার পরে সারা রাত্রির অন্ধকারে কোনো ছাদে হোক, জানলায় হোক, কোনো জায়গায় হোক রেখে দেবেন। পরবর্তী দিনে টমেটোটা কোনো গরুকে খাইয়ে দেবেন। কয়েনটা সারাদিন আপনার কাছে সঙ্গে রেখে দেবেন। সারা মাস আপনার সঙ্গে রেখে দেবেন। আপনাকে পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি করে দেবেন। টোটকাটাকে পালন করুন, পূর্ণ শুক্ল লাভ হবে। এবং রাত্রিকালীন আপনাদের বিশেষ টোটকা নিয়ে আমরা ফিরছি। আমাদের সঙ্গে থাকুন। আজকে আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকলে সব থেকে এটা আমাদের শুধুমাত্র আমাদের স্পেশাল ভক্তদেরকে দেবো এবং যারা নিতে চাইছেন অন্য ভক্তরা তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা আপনাকে টোটকাটা দেবো। এই টোটকাটা করুন, আপনাদের পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। যে আমরা এটা চাইছি যাতে আমাদের সমস্ত ভক্তরা পেতে পারে। ফেসবুক পেজে আমি অবশ্যই রাত্রির মধ্যে ডাউনলোড করবো, কিন্তু সবার আগে আমাদের যারা এখানে স্পেশাল ভক্ত তারা টোটকাটা পাবেন। নমস্কার। আবার আসবো কালকে মা লক্ষ্মীর কৃপা প্রার্থনা করে, জীবনের সুখ লাভের রাস্তা চিন্তা করে। সবাইকে সঙ্গে থাকার জন্য জয় মা।